আচ্ছা, ঠিক আছে। তো আমরা মোটামুটি লাস্ট ক্লাসে আমরা কমন বাসটা দেখছিলাম। হ্যাঁ, যে কমন বাসটা কি বেসিক্যালি রেজিস্টার এবং মেমোরি, হ্যাঁ, এদের যে নিজেদের মধ্যে কমিউনিকেশনটা আছে, সেই কমিউনিকেশনটার জন্য তারা এই কমন বাসটা, এটা কোনটা, এই কমিউনিকেশনের জন্য কমন বাসটা ইউজ করে, তাই না? এটুকু আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম না, যে কিভাবে মাল্টিপ্লেক্সার গুলার সাথে এগুলা কানেকশন থাকে, হ্যাঁ, রেজিস্টার গুলার, মনে আছে? হুম, শুনতে পাচ্ছেন নাকি? জি জি স্যার। স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, মনে আচ্ছা, আছে। একটু একটু রেসপন্স করবেন, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা একটু দেখব যে একটা ছোট্ট ইনস্ট্রাকশনের উদাহরণের মাধ্যমে আমরা দেখব যে অ্যাকচুয়ালি কমিউনিকেশনটা হয় কিভাবে। ঠিক আছে? তো এর আগের ক্লাসে আমরা রেজিস্টার গুলা কোনটা কি, কার কতটুকু সাইজ, এই জিনিসগুলা দেখছিলাম। তো যেমন এই রেজিস্টার গুলার ক্ষেত্রে উম, যেমন প্রোগ্রাম কাউন্টার, এটা কি হোল্ড করে কে বলতে পারবেন? প্রোগ্রাম কাউন্টার, এটার মধ্যে কি থাকে? কেউ একজন, ভুল হোক সমস্যা নাই, ভুল হলে আমি ঠিক করে দিব। অপারেশন কাউন্ট করছে। অপারেশন কাউন্ট, অন্য আরেকজন কেউ একজন বলেন, প্রোগ্রাম কাউন্টারে কি থাকে? স্যার ডেটা এবং ইনস্ট্রাকশন। ডেটা এবং ইনস্ট্রাকশন, না এটাও হয় নাই। আচ্ছা, বেসিক্যালি আমার আপনাদের হয়তো মনে নাই, আবার একটু বলি। আমাদের যেই সেটআপটা, হ্যাঁ, বইয়ে যে সেটআপটা আছে সেই সেটআপটার মধ্যে মেমোরির মধ্যে আপনার অ্যাড্রেস আছে 4096টা, আর প্রত্যেকটা অ্যাড্রেসের মধ্যে 16 বিট করে জায়গা আছে। তো ভন নিউম্যান আর্কিটেকচার কি বলে? ইনস্ট্রাকশন এবং ডেটা সবই প্রাইমারি মেমোরিতে সেভ থাকবে। সো যার কারণে ইনস্ট্রাকশন গুলাও 16 বিট, ডেটা গুলাও 16 বিট। বুঝতে পারছি? তার মানে ধরেন এটা যদি আমাদের প্রাইমারি মেমোরিটা হয় এরকম, হ্যাঁ, এরকম যদি আমাদের প্রাইমারি মেমোরিটা হয়, এখানে তাহলে টোটাল ঘর আছে কয়টা বলেন তো? 16টা। না, 4096টা টোটাল ঘর। ধরেন এটা 0 নাম্বার ঘর, এটা 1 নাম্বার ঘর, এটা 2 নাম্বার ঘর, হ্যাঁ, এগুলাকে আমরা ঘরগুলাকে কি বলতেছি? অ্যাড্রেস। বুঝতে পারছি? হ্যাঁ, জি স্যার। হ্যাঁ। আর এই ভিতরে ভিতরে ঘরগুলার ভিতরে ভিতরে আমার 16 করে বিটস আছে। এটা বুঝতে পারছি এবার? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ। তো যার কারণে যেহেতু 4096, তো এইটা 2 টু দি পাওয়ারে আসে হচ্ছে আপনার 12। হ্যাঁ, 2 টু দি পাওয়ার 12, তার মানে হচ্ছে ধরেন কথার কথা যে 2122। তো এই নাম্বারটা যদি রিপ্রেজেন্ট করতে চাই, আমার মিনিমাম 12 বিট লাগবেই। বুঝতে পারছি? যেহেতু টোটাল ঘর 4096, যার কারণে আমাদের মেমোরি অ্যাড্রেস গুলা ছিল সব 12 বিট করে করে। মেমোরি অ্যাড্রেস গুলা সব কত? 12 বিট করে করে ছিল। আর ভিতরে ভিতরে যে ডাটার ইনস্ট্রাকশন সেগুলো ছিল 16 বিট করে করে। তাহলে এখন আমাদের রেজিস্টার গুলা কোনটা কোনটা হোল্ড করে? যেমন প্রোগ্রাম কাউন্টার হোল্ড করে হচ্ছে নেক্সট ইনস্ট্রাকশনের অ্যাড্রেস, তাহলে সে অ্যাড্রেস হোল্ড করে, যার কারণে 12 বিট, 0 থেকে 11। তেমনি ভাবে অ্যাড্রেস রেজিস্টার হোল্ড করা হচ্ছে যে মেমোরির এফেক্টিভ যে অ্যাড্রেসটা, হ্যাঁ, যে অ্যাড্রেসের মধ্যে গেলে ডাটা পাওয়া যাবে, তো সেটাও অ্যাড্রেস হোল্ড করে, সেটাও 0 থেকে 11 মানে 12 বিট। হুম, 0 থেকে 11 12টা বিট না, জিরো সহ। জি স্যার, জিরো হ্যাঁ, 12টা হয়। 0 সহ 12টা, 0 1 2 3 গুনলে তো 11 পর্যন্ত গেলে 12টা ঘর হবে, এইটা। আচ্ছা, এখন আসি হচ্ছে বাকিগুলা। যেমন ইনস্ট্রাকশন রেজিস্টার, সে হোল্ড করে ইনস্ট্রাকশন, কারেন্ট যে ইনস্ট্রাকশনটা রান হচ্ছে সেই ইনস্ট্রাকশনটা হোল্ড করে। তাহলে স্বাভাবিকভাবে সে 16 বিট, কারণ কি বলছিলাম, ডাটা এবং ইনস্ট্রাকশন, ডাটা এবং ইনস্ট্রাকশন দুইটাই এই মেমোরির ভিতরেই থাকে। হ্যাঁ, ডাটাও এখানে থাকে, ইনস্ট্রাকশনও এখানে থাকে। তো এগুলা তো সবই ভিতরে ভিতরে 16 বিট বলছিলাম না স্যাররা? ভিতরে ভিতরে 16 বিট। জি স্যার, বুঝছি। হ্যাঁ, তার তার মানে হচ্ছে ডাটাও 16 বিট, ইনস্ট্রাকশনও 16 বিট। বুঝতে পারছি? তো যার কারণে এই ডাটা এবং ইনস্ট্রাকশন যেসব রেজিস্টার গুলো হোল্ড করে, সেগুলার সাইজ দেখেন 0 থেকে 15 পর্যন্ত।
যেমন ইনস্ট্রাকশন হোল্ড করে আইআর, সে 0 থেকে 15। তারপর একটা টেম্পোরারি রেজিস্টার, সে টেম্পোরারি ডাটা হোল্ড করে, বাট ডাটা তো হোল্ড করে 16 বিট, 0 থেকে 15। এইদিকে ডাটা রেজিস্টার হচ্ছে ওই যে এফেক্টিভ অ্যাড্রেসের ভিতরে গেলে যেই রেজিস্টার যেই আপনার কি বলে ভ্যালুটা থাকে সেটা পায়, সেটাও 16 বিট, 0 থেকে 15। আচ্ছা, এখন আসি হচ্ছে ইনপুট আর আউটপুট। ইনপুট আউটপুট যে অ্যাকুমুলেটর 16। হ্যাঁ, যারা যারা ডাটা এবং ইনস্ট্রাকশন হোল্ড করতেছে তাদের সবারই সাইজ হচ্ছে 16 বিটস আর কি। ইনপুট আউটপুট কেন 8? ইনপুট আউটপুট 8 এই কারণে, একটা ডিফারেন্স দেখানোর জন্য প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে মেইনলি নির্ভর করতেছে যে আমার ইনপুট এবং আউটপুট অপারেশন কয়টা। যেমন আপনাদেরকে লাস্ট বলছিলাম যে আমার ধরেন একটা মাউস। তো মাউসে কি কি করা যায়? মাউসে ধরেন লেফট ক্লিক করা যায়, রাইট ক্লিক করা যায়, স্ক্রোল আপ করা যায়, স্ক্রোল ডাউন করা যায়। তারপরে ধরেন 2-4টা ডানে বামে বাটন থাকে কারো কারো মাউসে, যারা গেমিং মাউস, হ্যাঁ, 2-1টা বাটন থাকে না এক্সট্রা? জি স্যার থাকে। হ্যাঁ, এরকম 2-1টা বাটন ধরেন আমি আরো 2-3টা বাটন দিলাম। তো এখন আমাদেরকে 2, 4, 6, 7। তো এখন 7টা অপারেশন দেখানোর জন্য আমার মিনিমাম কয়টা বিট লাগবে? হ্যাঁ, 7টা অপারেশন দেখানোর জন্য কয়টা বিট লাগবে মিনিমাম? দুইটাতে হবে বলেন তো? 2 বিটে হবে? না স্যার, 2 বিটে সর্বোচ্চ কত? ও 4টা। হ্যাঁ, বেসিক্যালি 0 সহ আপনি সর্বোচ্চ 3 পর্যন্ত দেখাইতে পারবেন। তো 7টা দেখাইতে হইলে তো আরেকটা বিট লাগবে, তাই না? জি, হুম, 3টা বিট। আরেকটা বিট লাগবে। যেমন আমি যদি 7 মানে ধরেন এটাকে 1 2 3 4 5 6 এমনিই বলতেছি। হ্যাঁ, তাইলে এইটা হচ্ছে নাম্বার 1, তাইলে 0 0 1 হবে নাম্বার 2 অপারেশন। হ্যাঁ, তারপর 0 1 0 হবে নাম্বার 3 অপারেশন। এরকম আরকি। এটা তো আমরা এখানেও দেখছি। যেমন আমাদের 4096 টা ঘর। তো দেখানোর জন্য মিনিমাম 12 টা বিট লাগে। সো যার কারণে এটার অ্যাড্রেস হয়তো 0 0 0 এরকম দিয়ে 12 টা 0। এটা হবে হচ্ছে 0 1 দিয়ে তারপরে এদিকে 0 0। এটা হবে 1 0 দিয়ে 0 0। যদিও লাগে না। 2 দেখানোর জন্য 12 বিট লাগে না। কিন্তু সমস্যা হচ্ছে আমার তো টোটাল 4096 টা। সো আল্টিমেটলি একটা না একটা সময় 12 বিট লাগবেই। ঠিক না? এটুকু তো বুঝতে সমস্যা নাই। এটুকু বুঝতে সমস্যা আছে? না স্যার। হ্যাঁ। সমস্যা হলে বলবেন আমাকে, হ্যাঁ? আমি কোনো আ রেস্ট্রিকশন তো দেই নাই যে না কথা বলা যাবে না বা সামথিং। তো যার কারণে আমরা ধরে নিচ্ছি যে আমাদের ইনপুট আউটপুটে হাইয়েস্ট অপারেশন এই 2 টু দি পাওয়ার 8 এর ভিতরেই হবে। বুঝতে পারছি? তার মানে 2 টু দি পাওয়ার 8 মানে হচ্ছে আপনার 32, 64, 128, 256। তার মানে ইনপুট আউটপুট যাই কম্বিনেশন আছে না কেন, হ্যাঁ? যত ধরনের কিবোর্ড প্রেস বা ইত্যাদি, ইত্যাদি যাই আছে না কেন, হ্যাঁ? টাচ বলেন, তারপরে এই যে আমি মাইক্রোফোন দিয়ে কথা বলতেছি সেই ধরনের ইনপুট বলেন, হোয়াটএভার ইট ইস। এগুলা সবকিছুই ধরেন 256 টা ভেরিয়েশন আছে। তো এইভাবে আমাদের বেসিক কম্পিউটারের রেজিস্টার এবং মেমোরি গুলো সেটআপ করা হয়েছে। আচ্ছা। এবং এখানে এই প্রত্যেকটা জিনিস দেখেন, এটা হচ্ছে অ্যাড্রেস রেজিস্টার, প্রোগ্রাম কাউন্টার, ডাটা রেজিস্টার, অ্যাকুমুলেটর, ইনপুট রেজিস্টার, আউটপুট রেজিস্টার। এখানে একটা ইনস্ট্রাকশন রেজিস্টার আছে, এখানে একটা টেম্পোরারি রেজিস্টার কিন্তু মাল্টিপল থাকতে পারে। হ্যাঁ, একটাই যে থাকবে তা না, মাল্টিপল থাকতে পারে। তো এরা সবাই কিসের সাথে কানেক্টেড? বলেন তো এই জিনিসটার নাম কি? লেখাও দেখা যাচ্ছে। এলইউ থেকে। কমন বাস। কমিক্স। হ্যাঁ, কমন বাস। হবে কি এই ওই যে আপনাদের বলছিলাম না এয়ারপোর্টে এরকম ব্যাগের বেল্ট থাকে। এয়ারপোর্টের বেল্টে সবার ব্যাগ ঘুরতে থাকে। আপনারটাও অন্যদের কাছে ঘুরতে থাকে। কিন্তু আপনি আপনার নিজেরটা তুলে নেন। এরকম না? সো এই সেম স্টাইলেই এখানে ডাটাটা কমন, মানে সব রেজিস্ট্রারের কাছেই এভেইলেবল থাকে। যার প্রয়োজন হয় সে টান দিয়ে নিয়ে নেয়। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা। তো এটার একটা এক্সপ্লেনেশন যদি আমরা বলি, ধরেন আপনাদের পরীক্ষায় একটা প্রশ্ন আসলো যে সি ইকুয়াল টু এ প্লাস বি। হ্যাঁ, এই আম, এই যে ইনস্ট্রাকশনটা আছে, এই ইনস্ট্রাকশনটা কিভাবে স্টেপ বাই স্টেপ আপনার ডাটাটা ফ্লো হচ্ছে, হ্যাঁ, ফ্রম মেমোরি টু রেজিস্টার এন্ড ব্যাক টু দ্য মেমোরি। এরকম যদি একটা প্রশ্ন দেই, তাহলে এটা আমরা একটু খেয়াল করি যে এখানে সি ইকুয়াল টু এ প্লাস বি। তো এটা আমরা তো সবাই আহ, আহ, মনে করেন একটা একটা মেইন ফাংশন, একটা মেইন এরকম একটা ফাংশন আছে। আর
ভিতরে ধরেন এরকম লেখা আছে যে ইন্টিজার এ ইকুয়াল টু 2, বি ইকুয়াল টু 10, হ্যাঁ, তারপরে ইন্টিজার সি ইকুয়াল টু এ প্লাস বি। তো এরকম আপনি প্রোগ্রাম লিখতে পারেন না? এরকম কিছু একটা লিখলেন। এখন আলটিমেটলি জিনিসটা তো কি হবে? প্রোগ্রামটা কম্পাইল যখন হবে, এটা আস্তে আস্তে আমাদের মেশিন ল্যাঙ্গুয়েজ মানে এরকম 0 আর 1 এ ভাগ হয়ে যাবে। তো এই পর্যায়ে আমরা দেখব হচ্ছে যে আসলে আমরা যেরকম যেহেতু আমরা অলরেডি মাইক্রোপ্রসেসর করে আসছি, আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ মোটামুটি কিছুটা জানি। তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে আমরা এরকম দেখতাম না লোড, মুভ, তারপর মাল বা অ্যাড এরকম দেখতাম না আগে? মনে আছে অ্যাসেম্বলি? জি স্যার। হ্যাঁ। তো অনেকটা ঐরকমই ইনস্ট্রাকশন গুলা অনেকটা এরকম। কিন্তু কম্পিউটার তো আপনার লোড বুঝে না। লোড বুঝে আপনি যে এইভাবে লেখেন, হ্যাঁ, LOAD, হ্যাঁ, কম্পিউটার কি এটা বুঝে? হ্যাঁ, কম্পিউটার কি লোডের কোনো মিনিং বুঝে? তো হইতে পারে যে আপনি বললেন যে আচ্ছা লোড এটাকে আমি এইভাবে রিপ্রেজেন্ট করলাম যে 001 এটার মানে লোড। তারপরে ধরেন কথার কথা সাব মানে বিয়োগ করা। তো এটাকে আপনি ধরে নিলেন 100, এটার মানে হচ্ছে বিয়োগ। এইভাবে ডিকোড করতে হবে। কম্পিউটার তো 100 বা 01 ছাড়া কিছু বুঝে না। তো আমি আপনি হয়তো লেখার জন্য লিখতেছি লোড বা সাব, কিন্তু অ্যাকচুয়ালি কম্পিউটারের কাছে জিনিসটা বিটস বাই বিটস ভাগ হয়ে যাচ্ছে। আচ্ছা সে যাই হোক, আমাদের ইনস্ট্রাকশনটা ছিল এরকম, সি ইকুয়াল টু সি ইকুয়াল টু এ প্লাস বি। হুম, বা বড় হাতেই লিখি, সি ইকুয়াল টু এ প্লাস বি। ওকে, তাহলে এটার এক্সপ্লেনেশনটা বলি। এটার এক্সপ্লেনেশনের জন্য আমি এই ছবিটা থেকেই রেফারেন্স করব। একটু খেয়াল করবেন, শুনতে পাচ্ছেন তো সবাই? ছবি দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে, তাহলে সর্বপ্রথম আমাদের যেই ইনস্ট্রাকশনটা রান হবে সেটা হচ্ছে লোড এ। লোড এ। তো এটার অ্যাকচুয়াল মিনিং হচ্ছে আপনার এরকম অ্যাকুমুলেটর রেজিস্টারে, হুম, অ্যাকুমুলেটর রেজিস্টারে এ এর মেমোরি অ্যাড্রেস, এ এর যে মেমোরি কন্টেন্ট আছে সেটা নিয়ে আসো। বুঝতে পারছি? অ্যাকুমুলেটর রেজিস্টারে এ এর মেমোরি অ্যাড্রেসের মধ্যে যাই আছে না কেন সেটা নিয়ে আসো। এটার মানে হচ্ছে লোড এ। বুঝতে পারছি স্যাররা? হ্যালো? স্যার একটু আবার বলবেন মানে অ্যাকুমুলেটরে। অ্যাকুমুলেটর রেজিস্টারের মধ্যে আপনি এ এর মেমোরি অ্যাড্রেসে যাই আছে না কেন নিয়ে আসেন। এইটা হচ্ছে এই লোড এ ইনস্ট্রাকশনটার কাজ। বুঝতে পারছি? জি স্যার। হ্যাঁ, এইবার আসি হচ্ছে স্টেপ বাই স্টেপ। এখন এইটা তো একটা সিঙ্গেল ইনস্ট্রাকশন লেখা, কিন্তু এইটার ভিতরে ভিতরে অনেকগুলা ছোট ছোট কাজ হবে যেটাকে আমরা বলি মাইক্রো অপারেশন। ঠিক আছে, আপনি তো খুব সহজভাবে বললেন যে মেমোরি অ্যাড্রেসে যা আছে তাই অ্যাকুমুলেটর রেজিস্টারে নিয়ে আসো, কিন্তু জিনিসটা এত সহজ না। এটার মধ্যে আরো অনেক ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র স্টেপস আছে। তো কিরকম স্টেপস আমরা একটু দেখি। আচ্ছা, যখন আপনি লোড এ দিবেন তখন ফার্স্টে যে কাজটা হবে সেটা হচ্ছে যে আপনার প্রোগ্রাম কাউন্টার, ঠিক আছে, প্রোগ্রাম কাউন্টার এটার মধ্যে বেসিক্যালি আপনার মনে করেন প্রোগ্রাম কাউন্টারের বিষয়টা কিরকম আমি বলি। তা আমি কিছু জিনিস লিখি আস্তে আস্তে ব্যাখ্যা করতেছি। লোড এ, তারপর হচ্ছে অ্যাড বি, তারপরে হচ্ছে sorry, কি হলো, স্টোর সি, আর আমরা কিছু মেমোরি অ্যাড্রেস দিয়ে দেই, ধরেন কথার কথা 30, 31, 32, 33, 34, 35, এক্সেট্রা এক্সেট্রা।
তো এখানে এক্সেট্রা এক্সেট্রা আরো কোড আছে, হ্যাঁ, এখানে এখানে কিছু আরো ডাটা থাকতে পারে, ইনস্ট্রাকশন থাকতে পারে, হোয়াট এভার। আচ্ছা, তো বেসিক্যালি আমাদের যে প্রোগ্রাম কাউন্টার যে রেজিস্টারটা আছে সেটা হচ্ছে নেক্সট ইনস্ট্রাকশনের অ্যাড্রেসটা সেভ করে রাখে। নেক্সট ইনস্ট্রাকশনের অ্যাড্রেসটা সেভ করে রাখে। এখন আমার প্রোগ্রামটা যখন এই লাইনে থাকবে, এই লাইনে থাকবে, আমার নেক্সট ইনস্ট্রাকশন অ্যাড্রেস কত? মানে যখন 31 নাম্বার ঘরে বসা, হ্যাঁ, নেক্সট ইনস্ট্রাকশন অ্যাড্রেসটা কত দেখা যাচ্ছে? 32 32, এক্স্যাক্টলি। তাহলে পিসির মধ্যে ওই অবস্থায় থাকবে হচ্ছে 32। আমি এটা বাইনারিতে লিখতেছি না, এটা অ্যাকচুয়ালি 12 বিট দিয়ে 32 লেখা থাকবে। ঠিক আছে, এটুকু বুঝবেন না স্যাররা? জি স্যার বুঝবো হ্যাঁ, আর এই যে লোড এ, অ্যাড বি, এগুলা কত বিট? স্যার 16 বিট এগুলা 16 বিট, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, এই তো বুঝে আসতেছেন মোটামুটি। আচ্ছা, তাহলে এখানে একটা 12 বিট দিয়ে বাইনারিতে অ্যাড্রেস দেওয়া আছে। এইটা থাকবে হচ্ছে সর্বপ্রথম, তার মানে প্রোগ্রাম কাউন্টারের মধ্যে নেক্সট অ্যাভেলেবল ইনস্ট্রাকশন। আমার নেক্সট অ্যাভেলেবল ইনস্ট্রাকশন কি? লোড এ, যেটা 32 নম্বর ঘরে বসা। তো ওই 32 নম্বর ঘরের অ্যাড্রেসটা আমরা নিলাম। এটা থাকলো হচ্ছে প্রোগ্রাম কাউন্টার। ওকে, এখন প্রোগ্রাম কাউন্টার করবে কি? এই অ্যাড্রেসটা কমন বাসের মাধ্যমে দিয়ে দিবে। তাহলে সবার কাছে অ্যাভেলেবল চলে আসতেছে না? কমন বাসে সবার কাছে অ্যাভেলেবল হয়ে গেল না? বুঝতেছেন? তার মানে ধরেন কথার কথা আমরা তো 32 বলছিলাম, সো এটা যদি আমরা একটু অন্য একটা কালার দেই, তার মানে এই এই বাসের মধ্যে, সরি এটা হচ্ছে পেন্সিল, বাসের মধ্যে এই যে 32, এটা সবার কাছে অ্যাভেলেবল হয়ে যাচ্ছে। বুঝতে পারছি? হ্যালো? জি স্যার বুঝতে পারছি হ্যাঁ, মানে 32 তো না, 12 বিটের মাধ্যমে একটা একটা স্ট্রিং, মানে 32 অ্যাড্রেসটাকে আপনি 12 বিটে কনভার্ট করেন, 12টা 0 আর 1 দিয়ে রিপ্রেজেন্ট করেন, তো সেটা সবার কাছে অ্যাভেলেবল। আচ্ছা, তার মানে সবার কাছে, তার মানে এও পাবে, এও পাবে, এও পাবে, সবার কাছে আছে। এখন নিবে কে? এখন প্রশ্ন আসতেছে নিবে কে? নিবে হচ্ছে ইনস্ট্রাকশন রেজিস্টার। এই যে দেখেন, ওর কাছে এই যে সবার কাছে 32 অ্যাভেলেবল, হ্যাঁ, সবার কাছে 32 অ্যাভেলেবল। কে নিবে? ইনস্ট্রাকশন রেজিস্টার। বুঝতে পারছি? এই ভদ্রলোক নিবে। কথা বুঝছেন? জি স্যার আচ্ছা, তাহলে ইনস্ট্রাকশন রেজিস্টারের মধ্যে কি চলে আসলো? 32। 32 হুম, বুঝতে পারছি। আচ্ছা, এইবার আসেন। এখন ইনস্ট্রাকশন রেজিস্টার কি করে? ইনস্ট্রাকশন রেজিস্টার কারেন্ট ইনস্ট্রাকশনটা নেয় এবং সেটা ডিকোড করে। কারেন্ট ইনস্ট্রাকশনটা নেয় এবং ডিকোড করে। এটা বোঝার চেষ্টা করে এটা আসলে কি। তো এখন ডিকোড করে সে দেখলো কি যে এটার অ্যাকচুয়াল মিনিং হচ্ছে যে আমাকে এর মেমোরি অ্যাড্রেসটা যাই থাকুক না কেন, মেমোরি অ্যাড্রেসে যেতে হবে এবং ওই মেমোরি অ্যাড্রেসে যাওয়ার পরে সেখান থেকে যে ভ্যালুটা আছে সেটা অ্যাকুমুলেটর রেজিস্টারে সেভ করে রাখতে হবে। এটা হচ্ছে আমার কাজ। তো তখন সে কি করে, যেহেতু ইনস্ট্রাকশন গুলা কিরকম থাকে, 16 বিট, হ্যাঁ, 01 01 0 0 11 0 0 এই জিনিস। তো এটার আমরা একটু একটু পরেই পড়বো যে এটার বিভিন্নভাবে ডিকোড করা যায়। এটার এই অর্ধেকের একটু মিনিং, এটার একটু মিনিং, এটার একটু মিনিং। তো এইভাবে সে ডিকোড করে এবং ইনস্ট্রাকশন রেজিস্টার এইখান থেকে যেটা বের করে সেটার নাম হচ্ছে এফেক্টিভ অ্যাড্রেস। এফেক্টিভ অ্যাড্রেস বা বেসিক্যালি আমাকে যে বলছে লোড এ, এর অ্যাড্রেসটা সে বের করে এই 16 বিট থেকেই। আপনি ধরে নিলেন যে এইটার মধ্যে এই অংশটুকু হচ্ছে অ্যাড্রেস। আমরা ধরে নিলাম যে, তো মুছে দিই, হ্যাঁ, আমরা ধরে নিলাম যে এই এইটুকু কথার কথা হচ্ছে অ্যাড্রেস। বুঝতে পারছি? তার মানে আমি যদি এই অ্যাড্রেসটায় যাই মেমোরির, আমি এর ভ্যালু পেয়ে যাব। এটুকু ক্লিয়ার স্যাররা? জি স্যার হ্যাঁ, তাহলে ইনস্ট্রাকশন রেজিস্টার আসলে কি করে? সে কারেন্ট ইনস্ট্রাকশনটা হোল্ড করে, আর ইনস্ট্রাকশনটাকে সে ডিকোড করে, বোঝার চেষ্টা করে যে এটা আসলে কি, এবং ওইখান থেকে সে এফেক্টিভ অ্যাড্রেসটা বের করে। এই অ্যাড্রেসটা এরপরে সে কি করে? আবার সবাইকে কমন বাসের মাধ্যমে দিয়ে দেয়। তো এখন ধরেন কথার কথা আমাদের এটা আছে হচ্ছে, আমরা ধরে নিলাম এমনি জাস্ট আরো কিছু বসাই।
হুম, এরকম আরো অনেকগুলা ঘর আছে। এখন যাচ্ছে যাচ্ছে 36, 37, 38। তো কথার কথা, এর এর ভ্যালুটা আছে হচ্ছে 39 নাম্বার ইয়েতে, 39 নাম্বার ঘরে। বুঝতে পারছি? 39 নাম্বার ঘরে। তার মানে কি, এই যে অ্যাড্রেসটা দেওয়া আছে, এটা সামহাউ 39 এই নাম্বারটাকে রিপ্রেজেন্ট করবে, এবং এটা কমন বাসের মাধ্যমে সবার কাছে অ্যাভেলেবল থাকবে। তাহলে দেখেন, কমন বাসের মাধ্যমে এখন সবার কাছে ইনস্ট্রাকশন রেজিস্টার থেকে কি অ্যাভেলেবল হলো? কথার কথা 39। সবাই এখন 39 পাচ্ছে, সবাই 39। হ্যাঁ, সব রেজিস্টার এখন 39, 39 এই ভ্যালুটা পাচ্ছে। এটুকু বুঝলাম। জি স্যার। ওকে। এখন এখন তুলবে কে? এই 39 ভ্যালুটা তুলবে হচ্ছে অ্যাড্রেস রেজিস্টার, AR। 39 ভ্যালুটা তুলবে হচ্ছে অ্যাড্রেস রেজিস্টার, ওর কাছে চলে আসবে এই 39। এখন আপনারা যদি একটু খেয়াল করেন, যে অ্যাড্রেস রেজিস্টারটা সরাসরি মেমোরি ইউনিটের সাথে কানেক্টেড, দেখা যাচ্ছে তীর চিহ্ন দিয়ে। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, বলেন। স্যার ওই আইআর মানে ইনস্ট্রাকশন রেজিস্টার, ইনস্ট্রাকশন রেজিস্টার। ইনস্ট্রাকশন রেজিস্টার থেকে যে ইফেক্টিভ অ্যাড্রেসটা মানে সে কম বাসে দিছে ওইটাই তো এআর টেক হ্যাঁ, করবে। ওইটাই এআর তুলে নিল। জি হ্যাঁ, স্যার। আর অর্থাৎ কি, সবার কাছে অ্যাভেলেবল, পিসির কাছে অ্যাভেলেবল, ডিআর এর কাছে অ্যাভেলেবল, এদিকে আইআর এর কাছে অ্যাভেলেবল, টিআর এর কাছে অ্যাভেলেবল, সবার কাছে অ্যাভেলেবল। কিন্তু তুললো কে? কে তুললো? তুলো স্যার এআর এআর। মানে হ্যাঁ। হ্যাঁ, এক্স্যাক্টলি, তুললো এআর। তাহলে এআর এর কাছে এখন 39 চলে আসলো। হুম। এখন এআর বলবে কি, যেহেতু তার সাথে সরাসরি মেমোরি অ্যাড্রেস কানেক্টেড, তখন মেমোরির দুইটা মোড আছে, রিড এবং রাইট। সে রিড মোডটা অন করবে এবং বলবে যে, মেমোরি, তোমার 39 নাম্বার ঘরে যা আছে না কেন, সেটা তুমি কমন বাসে ছেড়ে দাও। বুঝতে পারছি? স্যার রিড মোড অন করে আবার এটা কম হ্যাঁ, বাসে ছেড়ে দিবে। রিড মোড অন করে ও বলবে যে, আচ্ছা, এই যে আমার কাছে যে অ্যাড্রেসটা আসছে, এই অ্যাড্রেসে যেই ভ্যালুটাই আছে না কেন, সেটা তুমি কমন বাসে অ্যাক্সেসটা দিয়ে দাও, সবাইকে দিয়ে দাও। বুঝতে পারছি? জি স্যার। ওকে। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি, ধরেন এ এর মধ্যে ভ্যালু ছিল, কথার কথা, আমরা এ এ এ এ 39 নাম্বার ঘরে কথার কথা ভ্যালু ছিল 10। তাহলে বলেন তো, এখন কমন বাসে কি অ্যাভেলেবল থাকবে? স্যার 10। 10, এক্স্যাক্টলি। এই তো হয়ে গেল। 10 সবার কাছে, এখন 10 সবার কাছে 10। ওকে। নেক্সট, এই 10টা কালেক্ট করবে হচ্ছে ডাটা রেজিস্টার, ডিআর। অর্থাৎ অ্যাকচুয়াল মেমোরির এফেক্টিভ অ্যাড্রেসে অ্যাকচুয়াল ভ্যালুটা কি ছিল, সেই ডাটাটা যে রেজিস্টারটা হোল্ড করে, সেই রেজিস্টারটার নাম হচ্ছে ডিআর। তাহলে ডিআর এর কাছে 10 চলে আসলো। বুঝতে পারছি? জি স্যার। হ্যাঁ। এখন ডিআর এর থেকে দেখেন, ডিআরটা আবার কানেক্টেড হচ্ছে এএলইউ এর সাথে। ডিআরটা কানেক্টেড হচ্ছে এএলইউ এর সাথে, এবং এএলইউ সরাসরি কানেক্টেড হচ্ছে এসির সাথে। এসি হচ্ছে আমাদের অ্যাকুমুলেটর রেজিস্টার। তো এই ডিআর এর ভ্যালুটা এই 10টা, এই 10 10 10 10 যাচ্ছে, এখানে আসতেছে, এবং এএলইউ এর মাধ্যমে এসির মধ্যে ফাইনালি 10 সেভ করা হলো। বুঝতে পারছি? তাহলে স্যার ওই 10 নম্বর ভ্যালুটা তাহলে এলইউতে 10, যাবে। হ্যাঁ হ্যাঁ, এলইউ থেকে পরে এএলইউ অ্যাকুমুলেটর, থেকে ঘুরে এসির মধ্যে আসলো। দেন এখানে ক্যালকুলেট হবে। এখানে আপাতত হোল্ড হবে, কারণ আমার আচ্ছা স্যার। ইনস্ট্রাকশনটা এখনো ক্যালকুলেটের ইনস্ট্রাকশন না। আমার ইনস্ট্রাকশনটা হচ্ছে লোড, ঠিক না? ক্যালকুলেটের ইনস্ট্রাকশন কি? অ্যাড, সাব, মাল, ওগুলা, ঠিক না? তা আপাতত আমার ইনস্ট্রাকশনটা কি? লোড। লোড মানে হচ্ছে কি, অ্যাকুমুলেটরে লোড করো। হইলো? লোড করা হইলো? এ এর মেমোরি অ্যাড্রেসে যাই ভ্যালু ছিল, এটা অ্যাকুমুলেটরে আসলো? জি স্যার। হ্যাঁ। তার মানে দেখেন স্যাররা, আমার ইনস্ট্রাকশন একটা, লোড এ, কিন্তু এটার জন্য অনেকগুলা ছোট ছোট কাজ করা লাগলো না? হুম। জি স্যার, অনেকগুলো প্রায় হ্যাঁ। চার তো 4-5টা স্টেপ। হ্যাঁ, প্রায় 5-6টা স্টেপ। এই স্টেপগুলাকে আমরা বলতেছি মাইক্রো অপারেশনস, আর এইটাকে আমরা বলতেছি কম্পিউটার ইনস্ট্রাকশনস। বুঝতে পারছি? ওকে। জি স্যার। তাহলে আমরা পরবর্তী স্টেজে যাই।
তাহলে যখন লোড এ রানিং চলতেছিল তখন পিসির মধ্যে নেক্সট অ্যাভেলেবল ইনস্ট্রাকশনের অ্যাড্রেস, নেক্সট অ্যাভেলেবল ইনস্ট্রাকশন কোনটা? 30 30 30 33 33, এক্স্যাক্টলি 33। ওখানে কি লেখা আছে? অ্যাড বি। হ্যাঁ, ওখানে কি লেখা আছে? অ্যাড বি। তাহলে ওই আগের মতোই গল্প। হ্যাঁ, পিসির মধ্যে লেখা আছে 33, এটা সবার কাছে অ্যাভেলেবল। হুম, সেইখান থেকে এই ইনস্ট্রাকশন রেজিস্টার কি করবে? এই 33 এর যে ইনস্ট্রাকশনটা আছে সেটা সে নিয়ে আসবে। হ্যাঁ, এটার ইনস্ট্রাকশন এবার এবার আসছে হচ্ছে অ্যাড বি, মানে কি? বি অ্যাড করো। সো অ্যাড বি, এটার অ্যাকচুয়াল মিনিং হচ্ছে অ্যাকুমুলেটরে যাই ভ্যালু আছে না কেন সেইটার সাথে বি এর মেমোরিতে যা আছে সেটা যোগ করো এবং সেটা যোগ করে অ্যাকুমুলেটরের মধ্যেই সেভ করে রাখো। বুঝতে পারছি অ্যাড বি অর্থ কি? অ্যাকুমুলেটরে যাই থাকবে না কেন সেটার সাথে বি এর মেমোরি অ্যাড্রেসের কন্টেন্টটা যোগ করো, যোগ করে ওই অ্যাকুমুলেটরের মধ্যেই সেভ করে রাখো। বুঝতে পারছি স্যাররা? জি স্যার। হ্যাঁ, তাহলে এখানেও তো অনেকগুলো ম্যাক্রো অপারেশন হবে, এত তো সোজা না। তাহলে এখানে কিভাবে ম্যাক্রো অপারেশন হবে? আবার আগের মতো। সো প্রোগ্রাম কাউন্টারে নেক্সট অ্যাভেলেবল ইনস্ট্রাকশন ছিল হচ্ছে অ্যাড বি। আর ওই অ্যাড বি এর যে অ্যাকচুয়াল ইনস্ট্রাকশনটা সেটা আসবে হচ্ছে আইআর এর কাছে। ইনস্ট্রাকশনটা ডিকোড করবে, বোঝার চেষ্টা করবে কি করতেছে, অ্যাড মানে কি, অ্যাড অ্যাড অর্থ কি, বি অর্থ কি, এগুলো সে বোঝার চেষ্টা করবে। সেখান থেকে সে বি এর এফেক্টিভ মেমোরিটা কমন বাসের মাধ্যমে সবাইকে ছেড়ে দিবে। এই গল্প আমি আগেও বুঝাইছি। সেই কমন বাস থেকে এফেক্টিভ মেমোরিটা কালেক্ট করবে হচ্ছে অ্যাড্রেস রেজিস্টার। তার সাথে সরাসরি মেমোরি ইউনিটের কানেকশন আছে। রিড মোডটা অন করে সে মেমোরি ইউনিটকে বলবে যে মেমোরি তুমি বি এর ভ্যালুটা ছেড়ে দাও। তা আমি ধরে নিলাম বি এর ভ্যালুটা ছিল, কথার কথা, আহ, ধরেন এরকম আরো অনেকগুলা ঘর দেই। হুম, এরকম আরো অনেকগুলা ঘর দিই, 40 41, এখানে বি এর ভ্যালুটা ছিল। তো বি এর ভ্যালু আমি ধরে নিলাম ছিল 5, ধরে নিলাম। তাহলে এখন আমার কমন বাসে কোন ভ্যালুটা চলে আসবে? 5 5 5। হ্যাঁ, ওই একই প্রসেস। এখান থেকে অ্যাড্রেস যাচ্ছে, সরি, এই ইনস্ট্রাকশন থেকে অ্যাড্রেস যাচ্ছে, এই এআর থেকে অ্যাড্রেসটা এখানে আসলো, এখান থেকে তারপর 5 সবার কাছে অ্যাভেলেবল। এই 5 তখন কে কালেক্ট করবে? ডিআর ডিআর কালেক্ট করবে, ডিআর থেকে এলইউ, ডিআর, এলইউ হ্যাঁ, থেকে আবার ডিআর এসি। থেকে এএলইউ। আচ্ছা, এইবার আসেন, এএলইউর মধ্যে একটা অপারেন্ড হচ্ছে 5, এবং দেখেন এসিটাই আবার ঘোরায় কিন্তু এএলইউর সেকেন্ড অপারেন্ডের মধ্যে দেওয়া। এসির মধ্যে আগে থেকে কত ভ্যালু ছিল? 10, ঠিক না? জি স্যার। আগে আগে এসির মধ্যে 10 সেভ করা ছিল না যখন লোড এ লিখলেন? জি স্যার। আর এখন অ্যাড বি করার পর বি এর ডাটাটাও চলে আসছে এই ডি আর ঘুরে। এখন দেখেন এএলইউর মধ্যে দুইটা অপারেন্ড আছে, একটা অপারেটরও আছে, কারণ আপনার ইনস্ট্রাকশনটা ছিল এডিডি। এডিডি এটাকে ইন্টারসেপ্ট করে ও বুঝতে পারছে যে এখানে আমাকে একটা যোগ অপারেশন করতে হবে। বুঝতে পারছি? এখানে আমাকে একটা যোগ অপারেশন করতে হবে। তাহলে আমার কাছে এখন দুইটা অপারেন্ট, মানে দুইটা এরকম মনে করেন 10 প্লাস 5, হ্যাঁ, তাহলে এটা একটা অপারেন্ট, এটা একটা অপারেন্ট, দুইটা অপারেন্ট অ্যাভেলেবল। এবং কি করতে হবে? যোগ করব না বিয়োগ করব না গুণ করব, এটাও অ্যাভেলেবল। এখন আপনার এএলইউটা কি করবে? এই অপারেশনটার আউটপুটটা আপনাকে দিবে। তাহলে বলেন 10 আর 5 যোগ করলে কত হয়? 15 15। তাহলে এএলইউ থেকে কত বেরোবে? 15 15। আর এই 15টা কোথায় সেভ হবে? এসি অ্যাকুমুলেটর। এসি, এক্সাক্ট। তাহলে কি হইলো দেখেন তো, এই কথাটা কি হইলো যে এসিতে যাই ছিল না কেন, এসিতে আগে কত ছিল? এসিতে কত আগে ছিল? 10 10। আর এর সাথে বি এর মেমোরি অ্যাড্রেসে যা থাকবে না কেন ওটা কত ছিল? 5 5। এটা যোগ করো, কারণ কি অ্যাড, অ্যাড কথাটা বলছি তাই না? যোগ করো, যোগ করে অ্যান্সার হবে 15। এই 15 কোথায় রাখবো? অ্যাকুমুলেটরে। আবার অ্যাকুমুলেটরেই রেখে দাও। হইলো আপনার যে সেকেন্ড ইনস্ট্রাকশনের কাজ। হুম, আমার দ্বিতীয় জি ইনস্ট্রাকশনের স্যার। কাজটা কি হইলো? জি তাহলে দেখেন লোড এ করলাম, অ্যাড বি করলাম। তাইলে আবার ওই আগের মতোই কাহিনী।
স্টোর সি। তাহলে স্টোর সি মানে কি? স্টোর সি মানে হচ্ছে আপনার স্টোর সি মানে হচ্ছে যে অ্যাকুমুলেটরে যাই ভ্যালু আছে না কেন সেটা সি এর মেমোরির মধ্যে রাইট করে দাও। সি এর মেমোরির মধ্যে রাইট করে দাও। বুঝতে পারছি? এখন আমার অ্যাকুমুলেটরের ভ্যালু হচ্ছে 15, 15টা সি এর মধ্যে বসায় দাও। তা আমি ধরে নিলাম সি এর মেমোরি মনে করেন যে এইখানে, এটা হচ্ছে সি 37। তাহলে 37 অ্যাড্রেসের মধ্যে যাই থাকবে না কেন এটা সরায় আপনি 15 বসায় দেন। বুঝতে পারছি? অ্যাকুমুলেটরে যেই ভ্যালুটাই থাকুক ওটা সি তে হ্যাঁ, রাইট হয়ে যাবে। ওটা সি এতে মানে সি এর জন্য যে মেমোরিটা আছে সেই মেমোরির কন্টেন্টটা আপনি ওভাররাইট করে দেন। মানে সেভ করেন আর কি, বুঝেন নাই? আমার ডাটাগুলো তো বুঝতে রেজিস্টারে পারছি। রয়ে গেছে, এটা মেমোরিতে সেভ করে রাখতে হবে না, যাতে আমি পরে ইউজ করতে পারি। বুঝতে পারছি স্যাররা? জি স্যার। আচ্ছা, তাহলে এইটারও তো ওই একই কাহিনী। হ্যাঁ, এটাও তো অনেকগুলো ছোট ছোট মাইক্রো অপারেশনের মাধ্যমে হবে। তা এটা কিভাবে হবে? আচ্ছা, ওই আবার আগের পেঁচালি। হ্যাঁ, প্রোগ্রাম কাউন্টার, অর্থাৎ আপনি যখন এই স্টেজে ছিলেন, যখন এই অ্যাড বি স্টেজে ছিলেন তখন অলরেডি প্রোগ্রাম কাউন্টারের মধ্যে অ্যাড্রেস ছিল 34, ঠিক না? কারণ কি ও নেক্সট ইনস্ট্রাকশনে অ্যাড্রেসটা সেভ করে রাখে। নেক্সট ইনস্ট্রাকশনে অ্যাড্রেস 34 না? জি স্যার। যখন অ্যাড অ্যাড 34। বিতে ছিল এই ঘরটায় যখন ছিল তখন নেক্সট ইনস্ট্রাকশন এইটা না? জি স্যার। হ্যাঁ, তাহলে 34। আচ্ছা, ভালো। তাহলে এই 34 এর ইনস্ট্রাকশনটা চলে যাবে হচ্ছে আইআর এর কাছে, আইআর এটা ডিকোড করবে। ও স্টোর করতে বলছে, আচ্ছা ভালো কথা। তাহলে সি এর অ্যাড্রেস কত? সি এর অ্যাড্রেস ওই ইনস্ট্রাকশনের মধ্যেই দেওয়া থাকবে, সেটা সে আবার কমন বাসে দিয়ে দিবে। এই অ্যাড্রেস কে পাবে? এআর। এআর। এখন এই জায়গার স্পেশালিটিটা হচ্ছে আমি কিন্তু রাইট করব, বুঝছেন? আমি কিন্তু আমি কি করব? এবার কিন্তু রাইট। রিড না, আগে যেরকম বলতাম মেমোরি তোমারটা ছেড়ে দাও, এবার কিন্তু এটা না, এবার হচ্ছে আমি রাইট করব। স্যার রাইট মোড ওপেন হবে। হ্যাঁ, এইবার বেসিক্যালি রাইট মোডটা অন করতে হবে। রাইট মোডটা অন করতে হবে এবং অ্যাকুমুলেটরে দেখবেন যে অ্যাকুমুলেটরের একটা ইয়ে আছে, যেটা হলো আপনার একটা কি বলে, কমন বাসে কিন্তু একটা লাইন আছে অ্যাকুমুলেটরের ভ্যালুটা কমন বাসে দিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, অর্থাৎ অ্যাকুমুলেটর তো আমার বর্তমানে 15 এই ভ্যালুটা আছে, তাই না? এই যে মাত্রই রাখলাম যে, হ্যাঁ 10 আর 5 যোগ করে যে 15, এটা অ্যাকুমুলেটর আছে না? জি স্যার। অ্যাকুমুলেটরের মাধ্যমে কমন বাসে সবার কাছেই এই 15 ভ্যালুটা আছে, এই 15 ভ্যালুটা আছে। তখন এ আর বলবে যে, আচ্ছা আমার কাছে একটা অ্যাড্রেস আছে সি এর অ্যাড্রেস, এই অ্যাড্রেসে তুমি এই ভ্যালুটা রাইট করে দাও, এই অ্যাড্রেসে তুমি এই ভ্যালুটা রাইট করে দাও। বুঝতে পারছি? তাহলে ধরেন কথার কথা সি তে আগে আগে কোন একটা ভ্যালু ছিল, ধরেন 18 এরকম ভ্যালু ছিল, তাহলে ওইটা কেটে কি আসবে? ওটা কাটলে 15 আসবে। হ্যাঁ, মানে অ্যাকুমুলেটরে যা আসবে তাই, অ্যাকুমুলেটরে যা আসবে তাই। ধরেন এটা সি এর অ্যাড্রেস ছিল আগে, সি এর অ্যাড্রেস ছিল সামথিং কিছু একটা ছিল, হইলো 442, এনিথিং কিছু একটা হইলো। সো ওইটা ওভার রাইট হয়ে আপনার নতুন ভ্যালুটা বসে যাবে। বুঝতে পারছি? জি স্যার। ওকে, এবার আসি হচ্ছে যে এখানে আমাদের কিছু বাটন দেখা যাচ্ছে, যেমন এলডি, আইএনআর, তারপর সিএলআর, তারপরে এখানে এলডি, তারপরে এইদিকে যেমন আমি একটু আগেই বললাম রিড মুড অন করো, রাইট মুড অন করো। এই যে কথাগুলো আমরা বলি অন করো, এটা কে বলবে, কে করে দিবে? হুম, এটা একটা প্রশ্ন আসে না, যে এই কথাগুলো কে বলে দিচ্ছে যে এই তুমি লোড অন করো? তাহলে যেমন ও যদি এলডিটা অন করে তখনই কি হয়, সে এখান থেকে এফেক্টিভ অ্যাড্রেসটা তার নিজের রেজিস্টারের মধ্যে লোড করে। আইএনআর মানে ইনক্রিমেন্ট, সিএলআর মানে ক্লিয়ার, মানে সব জিরো বানায় ফেলে। তো এই যে ব্যাপারগুলো সে বলতেছে, এটা কিভাবে বলতেছে? হ্যাঁ, এটা কিভাবে সে এই কথাটা বলতেছে? এরকম একটা প্রশ্ন আসে না জি স্যাররা? স্যার। হ্যাঁ, সো বেসিক্যালি এইটা আমরা আজকের ক্লাসে হয়তো কমপ্লিট করব না, এটাকে আমরা বলি হচ্ছে কন্ট্রোল ইউনিট। কন্ট্রোল ইউনিট।
ঠিক আছে? তার মানে এমন একটা ডিজিটাল সার্কিটরি আছে যেই সার্কিটরিটা এই রেজিস্টার গুলাকে একটা সার্টেন সিগন্যাল দেয় যে এই তুমি লোডটা অন করো, এই তুমি রিড মোডটা অন করো, এই তুমি রাইট মোডটা অন করো। এই ডিজিটাল সার্কিটরিটাকে আমরা বলি কন্ট্রোল ইউনিট। আচ্ছা স্যাররা এইটা পড়ছেন না অনেক সময় যে সিপিইউ এটার মধ্যে এএলইউ এবং সিইউ এই দুইটা কম্পোনেন্ট থাকে, এরকম পড়ছিলাম না? জি স্যার। হ্যাঁ, যে এএলইউ থাকে এবং সিইউ থাকে। এএলইউ কি? অ্যারিথমেটিক লজিক ইউনিট। আর সিইউটা কি? কন্ট্রোল ইউনিট। ঠিক না? এই দুইটা মিলেই তো আমাদের সিপিইউটা, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, তাই না? জি জি স্যার। স্যার। হ্যাঁ, তো এই জন্যই এখন আপনারা এখন একটা বুঝতে পারতেছেন যে আমাদের একটা কমপ্লিট সিপিইউর ভিতরে কিছু কিছু সার্কিটরি থাকে, কিছু ডিজিটাল সার্কিট থাকে, যেই সার্কিটগুলো আমাদেরকে বলে দেয় এই তুমি এটা করো, এই তুমি এটা করো, তুমি লোড অন করো, তুমি ইনপুট রেজিস্টার অন, সরি, ইনক্রিমেন্ট করো, বা তুমি এটা লোড মোড অন করো, তুমি এটা রিড মোড অন করো, তুমি এটা রাইট মোড অন করো। আচ্ছা, আর এই S2 S1 S0 এই সিলেক্টর গুলার কাজ কি? এই সিলেক্টর গুলার কাজ কি? এগুলো সেগমেন্ট। এই সিলেক্টর গুলার কাজ কি বলেন তো? এই সিলেক্টরের কাজ হচ্ছে কোন রেজিস্টারটা তার ভ্যালু কমন বাসে ছেড়ে দিবে। হ্যাঁ, দেখেন এখানে প্রত্যেকটা কম্পোনেন্ট একটা নাম্বার দেওয়া, যেমন এই কম্পোনেন্টটার নাম 0 নাম্বার, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। তো 3 এর রিপ্রেজেন্ট কি হবে? 3 বিট দিয়ে 3 এর রিপ্রেজেন্ট 0, আরে 0 কি 3 কিভাবে লিখবো? 3 বাইনারিতে কিভাবে লেখে? স্যার 101। না না না, 101 তো হয়ে গেল 4 আর একে 5। 0011। 0011। আচ্ছা যাই হোক, 3 বিট দিয়ে আমাদের তো তিনটা তিনটা সিলেক্ট বিট, তাহলে 3 বিটে কি হবে? 011, তাই না? জি এই যে স্যার। আমাদের 3টা বিট না, S2 S1 S0, সো এটা হবে S2, এটা হবে S1, এটা হবে S0। আচ্ছা, এইটা লেখার মানে হচ্ছে এই 3 নাম্বার রেজিস্টার তুমি তোমার ভ্যালু কমন বাসে অ্যাভেলেবল করে দাও। হ্যাঁ, ধরেন মেমোরিকে যদি আমি বলি এই মেমোরি তোমার পার্টিকুলার তোমার এত নাম্বার অ্যাড্রেসে, এই যে যেমন একটু আগেই বলছিলাম অ্যাড্রেস রেজিস্টারটা ওকে বলতেছে যে মেমোরি তোমার বিয়ের অ্যাড্রেসটা তুমি কমন বাসে ছেড়ে দাও, এরকম আমি একটা কথা বলছিলাম না? তখন সিলেক্ট বিটটা কত হবে? 6 দেখানোর জন্য সিলেক্ট বিট কত হবে? 6 দেখানোর জন্য 6 বাইনারিতে কিভাবে লেখে? 0110। 0110। ম্যাডাম সবসময় 4 বিট কেন বলতেছেন? আমাদের তো সিলেক্ট বিট 4টা, 3টা। 110। 110, ভেরি গুড। মানে 4 আর 2 6। আমি আপনাদের দেখাইছিলাম না ইজিলি কিভাবে করা যায়? 1 2 4 এইভাবে করে করে 4 আর 2 6। তাহলে আমার সিলেক্ট বিটটা যদি আমি 110 দেই, তখন মেমোরি ইউনিট থেকে ভ্যালুটা যেই পার্টিকুলার অ্যাড্রেসের ডাটাটা আমরা চাচ্ছি সেই ডাটাটা সবার কাছে কমন বাসের মাধ্যমে অ্যাভেলেবল থাকবে। বুঝতে পারছি? আর আরেকটা জিনিস হচ্ছে ক্লকটা। তাহলে প্রত্যেকটা রেজিস্টার একটা ক্লকের সাথে সাথে কানেক্টেড। তো ক্লক কেন? কারণ আমরা সবাই জানি যে রেজিস্টার বানানো হয় ফ্লিপ ফ্লপ দিয়ে। আর এই ফ্লিপ ফ্লপের কিন্তু একটা ক্লক পালসে তাদের ভ্যালুটা আপডেট হয়, তাই না? আমরা পড়ছিলাম না ডিএলডি তে যে ফ্লিপ ফ্লপ গুলোর মধ্যে একটা করে ক্লক ইনপুট থাকে, এরকম এরকম একটা সিগন্যাল থাকে। হ্যাঁ, জি এখন যদি রাইজিং এজ বলি, তার তার মানে এই এই এজ গুলাতে কি হবে? নতুন নতুন ভ্যালু আপনার আসবে। হ্যাঁ, নতুন ভ্যালুটা আবার নতুন নতুন ভাবে আসবে, আগের ভ্যালুটা মুছে যাবে। তাহলে আমাদের রেজিস্টার যেহেতু ফ্লিপ ফ্লপ দিয়ে বানানো, তো সেই প্রত্যেকটা রেজিস্টারে একটা কমন ক্লক, একই ক্লক পালস প্রত্যেকের সাথে কানেক্টেড। বুঝতে পারছি? তাহলে এই পার্টিকুলার ছবিটা আর কোনো কোশ্চেন আছে? প্রত্যেকটা পার্ট ব্যাখ্যা করা হয়ে গেছে না? হ্যালো। জি স্যার। হ্যাঁ, স্যার এক্সামে কি স্যার এটা ফিগার আঁকতে হবে এটা?
না ফিগার না, ধরেন এই যে এক্সামে এটাই দিলাম, এখানে যেটা লেখা যে ডিসক্রাইব দ্য বেসিক ফ্লো অফ ডাটা ফ্রম মেমোরি টু রেজিস্টার ইউজিং দ্য কমন বাস ফর দ্য ফলোয়িং ইনস্ট্রাকশন। এখন এখানে এ প্লাস বি দেওয়া, আমি যদি এ মাইনাস বি দেই পারবেন না? একই তো জিনিস। তা এখানে তো দেখা গেছে এক সেম স্টেপেই দেখা গেছে যে ওই অনেকবার রিপিট হয়। হ্যাঁ, হ্যাঁ, ওগুলা কি অনেকবার বারবার রিপিট হয়। লিখতে হবে নাকি যে ওটা হ্যাঁ, সেম হ্যাঁ, এস হ্যাঁ, লিখে স্টেপ লিখে বাই স্টেপ গুলা লিখতে হবে। এই যে যেমন এখানে আমার তিনটা পৃষ্ঠা লেখা, এই যে দেখেন এখানে স্টেপ বাই স্টেপ লেখা। তো আমি সেম এখানে বলতে মাইনাস দিলে এই অ্যাড এর জায়গায় কি হবে? সাব হবে। সাব দিবেন। যদি মাল্টিপ্লাই দেই, গুণ দেই, পারবেন না? একই জিনিস, সেম থিং। হ্যাঁ, ফার্স্টে প্রোগ্রাম কাউন্টার থেকে ইনস্ট্রাকশন রেজিস্টার, ইনস্ট্রাকশন রেজিস্টার এটা ডিকোড করার পরে সে একটা এফেক্টিভ অ্যাড্রেস দিবে, এটা ধরবে এআর। এআর তখন মেমোরিকে বলবে এই তোমার তোমার যেই তোমার এই পার্টিকুলার লোকেশনে যেই ডাটাটা আছে সেটা বাসের মধ্যে অ্যাভেলেবল কর, সবার কাছে চলে আসবে। ধরবে কে? ডিআর, ডাটা রেজিস্টার এএলইউ কে দিয়ে দিবে, এএলইউ দিয়ে এসি এর ভিতরে ঢুকবে, এএলইউ দিয়ে অ্যাকুমুলেটর রেজিস্টার। বুঝতে পারছি? জি হ্যালো। স্যার। আচ্ছা। স্যার একটু নামাজের টাইম হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, না, আমি একটু সময় নিয়ে নিছি কারণ এই অংশটুকু এক টানে না বললে একটু সমস্যা হতো, বুঝছেন? এই জন্য আমি নামাজের ব্রেকটা দিতে পারি নাই, এক্সট্রিমলি সরি। আমি নিজেও নামাজ পড়বো। তো আমরা এটাও, এই লিঙ্কটা শেষ হয়ে যাচ্ছে। সো আপাতত আমি লিঙ্কটা অফ করে দিচ্ছি। আরেকটা নতুন লিঙ্ক একটু পরে আমি দিব, হ্যাঁ? ৭টা মনে করেন ৫-১০ এর দিকে। আর আজকে আমরা একটু ৮টা পর্যন্ত থাকবো কারণ নেক্সট ক্লাসে কুইজ হবে। সো একটু পড়াইতে হবে। ওকে? ঠিক আছে। আহ, আমি তাহলে এই লিঙ্কটা অফ করে দিচ্ছি। আমি একটা নতুন লিঙ্ক গুগল ক্লাসরুমে এই ১০ মিনিট পরেই দিব।
হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো? জি স্যার, শুনতে পাচ্ছি। উম, নতুন একটা গুগল মিটের লিংক দিয়ে দিচ্ছি। আচ্ছা, যারা যারা আছেন তারা হচ্ছে মেসেজ বক্স থেকে এই নতুন লিংকে চলে আসেন। আমি গুগল ক্লাসরুমেও লিংকটা আপলোড করে দিচ্ছি।
আচ্ছা স্যার, আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। ওকে। তো রিভিশনে একটু পরে যাই, আগে একটু চ্যাপ্টার 3টা একটু পড়াই। লেকচার 3। তো লেকচার 3 এর ফাইল গুগল ক্লাসরুমে দেওয়া আছে, আপলোড করা আছে। হুম। তো এখানে ইনস্ট্রাকশন, কোড ফরম্যাট, টাইপস অফ ইনস্ট্রাকশন, ইনস্ট্রাকশন শিফট। ওকে। আচ্ছা, তাহলে আমরা আমাদের আলোচনা শুরু করব হচ্ছে কম্পিউটার ইনস্ট্রাকশন দিয়ে। তো লাস্ট আলোচনার মধ্যেও কিন্তু কম্পিউটার ইনস্ট্রাকশনের কিছু কিছু কথা চলে আসছে। আহ, যেমন আমরা লোড বলতেছি, অ্যাড বলতেছি, যে এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে কম্পিউটারের ইনস্ট্রাকশন। যে ইনস্ট্রাকশন গুলা আবার অপারেট করার জন্য ছোট ছোট অনেক মাইক্রো অপারেশন করা লাগে, দেখলাম না একটু আগে? হুম। হ্যাঁ, যেমন কথার কথা লোড। লোড মানে হচ্ছে অ্যাকুমুলেটর রেজিস্টারে ডাটা লোড করো, তো ভালো। কিন্তু এটা তো আর এত সহজে হয় না। অনেকগুলা জায়গায় দেখা যাচ্ছে কমন বাস, বিভিন্ন রেজিস্টার, একজন আরেকজনের সাথে কমিউনিকেট করে করে তারপরে আলটিমেটলি আপনার ডেটাটা আসে। দেখছি না একটু আগে? হুম। হ্যালো, শুনতে পাচ্ছেন স্যাররা? জি জি স্যার। স্যার। হ্যাঁ, একটু রেসপন্স করেন, তাহলে বোঝা যাবে। আচ্ছা, তাহলে কম্পিউটার ইনস্ট্রাকশন বলতে কি বোঝায়? কম্পিউটার ইনস্ট্রাকশন হচ্ছে একটা বাইনারি কোড, হ্যাঁ, দ্যাট স্পেসিফাইজ এ সিকোয়েন্স অফ মাইক্রো অপারেশনস ফর দ্য কম্পিউটার। Instruction codes together with data are stored in the memory. In our book, all the instruction code is 16 bits long. এটা তো আগেই বলা আছে যে আমাদের যে পার্টিকুলার এক্সাম্পলটা দেওয়া, সেই পার্টিকুলার এক্সাম্পলে আমাদের মেমোরি টোটাল অ্যাড্রেস আছে হচ্ছে 4096টা। মানে ডট 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 করে করে লাস্ট অ্যাড্রেসটা হবে এরকম 4096। যার কারণে প্রত্যেকটা মেমোরি বিট, মেমোরি অ্যাড্রেস আমরা 12 বিট দিয়ে রিপ্রেজেন্ট করি। আর ভিতরে ভিতরে জায়গা আছে 16 বিটস। এখন এই ভিতরের জায়গার মধ্যেই ডাটা, ভিতরের জায়গার মধ্যেই ইনস্ট্রাকশন। তাহলে ডাটাগুলোও 16 বিটস, ইনস্ট্রাকশন গুলাও 16 বিটস। এটা তো আগেই অনেকবার বলা হয়েছে, সো আশা করি এই ব্যাপারে কোনো কনফিউশন থাকবে না। ওকে। তো এখন আসেন হচ্ছে ইনস্ট্রাকশনের টাইপ। তো ইনস্ট্রাকশনের ফরম্যাটিং এর উপর বেস করে তিন ধরনের টাইপ আছে, হ্যাঁ, তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট ইনস্ট্রাকশন কোড ফরম্যাট আছে, ঠিক আছে? তো বেসিক্যালি আপনার কাছে যখন 16 বিটের একটা ভ্যালু আসলো, ধরেন কথার কথা এরকম কিছু একটা আসলো আপনার কাছে, হ্যাঁ, সামথিং কিছু একটা আসলো, হ্যাঁ, 0 1 1 0, তারপরে 0 0 0 0, তারপর 1 1 1 1, তারপরে 1 0 1 0, এরকম 16 বিটসের একটা জিনিস আসছে, মেমোরি থেকে আসছে। আপনি কিভাবে বুঝবেন যে এটা কি ইনস্ট্রাকশন, এটা কি মানে? হ্যাঁ, এরকম একটা বিষয় থাকে না স্যারদের? হ্যাঁ, আমার কাছে আসলো এরকম 16 বিটের একটা একটা স্ট্রিং আসলো, মেমোরি থেকে আসলো। আমি এটা দিয়ে কি করব, কেমনে কি বুঝবো, এরকম একটা বিষয় চলে আসে না? হুম। জি স্যার। হ্যাঁ, এটা কেমনে, এটা আমি কিভাবে মানে ইন্টারেক্ট করব, কি এটা, এটা দিয়ে কি করতে বলতেছে? এটা কি লোড না অ্যাড না কি, খাওয়াবো না মাথায় দিব? এই ধরনের একটা প্রশ্ন চলে আসে। তো এইখানেই আমরা এখন দেখবো যে আসলে এখানে এক একটা বিটের এক এক ধরনের মিনিং আছে। যেমন আমার ইনস্ট্রাকশন ফরম্যাটটা যদি মেমোরি রেফারেন্স ইনস্ট্রাকশন হয়, খেয়াল করেন এখানে ছবিতে দেওয়া আছে, এগুলো আপনাদের বইয়েরই ছবি। হ্যাঁ, ফিগার 5.5 মানে চ্যাপ্টার 5 এর থেকে পড়াচ্ছি, চ্যাপ্টার 5 এর 5 নম্বর ছবি। সো মেমোরি রেফারেন্স ইনস্ট্রাকশন যদি হয়, আপনার এই 16 বিটস এর একদম মোস্ট সিগনিফিকেন্ট বিটটা থাকবে হচ্ছে অ্যাড্রেসিং অ্যাড্রেসিং বিট, ঠিক আছে? অ্যাড্রেসিং মোড বিট, অ্যাড্রেসিং মোড বিট। তার মানে আমার এই একদম 16টা যদি থাকে, একদম লাস্টেরটা, এই যে এইটা, বক্স দিই, এই এমএসবিটা হবে কি অ্যাড্রেসিং অ্যাড্রেসিং মোড বিট। বুঝতে পারছি? তো অ্যাড্রেসিং মোড কি জিনিস এটা একটু পরে আমরা দেখব। আচ্ছা, তারপরে তারপরের তিনটা বিট, তার মানে হচ্ছে 12 13 14,
ঠিক আছে, কারণ 16টা বিট 0 থেকে 15 পর্যন্ত। একদম 15 নাম্বার মানে একদম মোস্ট সিগনিফিকেন্ট বিটটা নিয়ে গেল অ্যাড্রেসিং মোড। আচ্ছা, এর পরের 3টা বিট আসবে হচ্ছে অপ কোড। এর পরের 3টা বিট আসবে হচ্ছে অপ কোড। তার মানে এই তিনজন, হ্যাঁ এই তিনজন কি? কেউ একজন একটু বলেন। অপকোড। অপ কোড। Opcode. হ্যাঁ, অপ কোড বা অপারেশন কোড বলতে বোঝাচ্ছে যে আমি করবোটা কি। ঠিক আছে, এখন অপারেশন কোড হইতে পারে লোড, হ্যাঁ লোড হইতে পারে, হ্যাঁ তারপরে স্টোর হইতে পারে STA, তারপরে ধরেন কথার কথা ইনক্রিমেন্ট হইতে পারে INR, হ্যাঁ এরকম টাইপের। কমপ্লিমেন্ট হইতে পারে CMP, কমপ্লিমেন্ট মানে চেঞ্জ করে দাও, ওয়ান্স কমপ্লিমেন্ট করে দাও। এই যে কথাগুলা, এইগুলার বিভিন্ন কম্বিনেশন হচ্ছে আপনি এই অপকোডের মধ্যে পাবেন। বুঝতে পারছি? হুম, তার মানে এখানে 3 বিট দিয়ে 3 বিটে 8টা কম্বিনেশন বানানো সম্ভব না। এই 8 ধরনের দেখা যাবে যে কোনো না কোনো ইনস্ট্রাকশন আপনি ইনস্ট্রাকশন করতে পারবেন, 8 ধরনের কাজ করতে পারবেন। বুঝতে পারছি স্যাররা? जी सर। হ্যাঁ, আর ফাইনালি 0 থেকে 11 পর্যন্ত 12 বিটের অ্যাড্রেস। তো এটা তো আমরা জানি যে মেমোরি রেফারেন্সের মধ্যে আমাদেরকে তো একটা অ্যাড্রেস দিবে। যেমন কথার কথা লোড A, তাহলে A এর অ্যাড্রেসটা থাকবে। কথার কথা অ্যাড B, তাহলে B এর অ্যাড্রেসটা থাকবে। অ্যাড্রেসগুলো 12 বিট না? হুম, জি স্যার, অ্যাড্রেস 12 বিট। অ্যাড্রেস 12 বিট। তাহলে অ্যাড্রেসকে 0 থেকে 11 পর্যন্ত দিলাম। 12, 13, 14 3 বিট থাকলো অপ কোডের জন্য। আর 15 নাম্বার বিটটা থাকতেছে হচ্ছে অ্যাড্রেসিং মোডের জন্য। অ্যাড্রেসিং মোড কি জিনিস আসতেছে? এই পার্টিকুলার টাইপ বা এই পার্টিকুলার ফরম্যাটকে আমরা বলতেছি কি? কেউ একজন একটু বলেন। মেমোরি রেফারেন্স ইনস্ট্রাকশন। মেমোরি রেফারেন্স টাইপের ইনস্ট্রাকশন। বুঝতে পারছি, যেখানে মেমোরিকে রেফারেন্স করা হচ্ছে, মেমোরির অ্যাড্রেসকে রেফারেন্স করা হচ্ছে, সেই ধরনের ইনস্ট্রাকশন। এটাও 16 বিট। আচ্ছা, ভালো কথা। এরপরে আমরা যে দুইটা দেখব, এই একটা হচ্ছে রেজিস্টারের উপর আর একটা হচ্ছে ইনপুট আউটপুটের উপর। তাহলে এটার নাম হচ্ছে রেজিস্টার রেফারেন্স ইনস্ট্রাকশন, এটার নাম হচ্ছে ইনপুট আউটপুট ইনস্ট্রাকশন। এই দুইটা মেমোরি ডিভাইস না, এই দুইটা হচ্ছে, এটা স্পেসিফিক্যালি রেজিস্টারের উপর বিভিন্ন অপারেশন চালায়, এটা হচ্ছে ইনপুট আউটপুটের উপর বিভিন্ন অপারেশন চালায়, কিন্তু দেখতে একই রকম। হ্যাঁ, দেখতে এরকম এই 16 বিটই আসবে। বুঝতেছি ব্যাপারটা? হুম, মানে এরকম 16 বিটসই আসবে। তাহলে এখন একটা প্রশ্ন আসে না, স্যার আমি বুঝবো কিভাবে যে কোনটা মেমোরি, কোনটা রেজিস্টার, কোনটা ইনপুট আউটপুট? এরকম একটা প্রশ্ন আসে না? হুম, জি স্যার। হ্যাঁ। আচ্ছা, তাহলে এই প্রশ্নটার উত্তর হচ্ছে এরকম। এটা যদি রেজিস্টার রেফারেন্স হয়, তাহলে 12 থেকে 15 মানে একদম লাস্টের 4টা বিট সবসময় 0111। বুঝতে পারছি? সব সময় 0111। আর যদি এটা ইনপুট আউটপুট ইনস্ট্রাকশন হয়, তাহলে এটা সব সময় 4টা 1। লাস্টের 4টা মোস্ট সিগনিফিকেন্ট বিট সবসময় 1 যদি ইনপুট আউটপুট টাইপের ইনস্ট্রাকশন হয়। আর যদি রেজিস্টার রেফারেন্স ইনস্ট্রাকশন হয় 0111। এটা একদম ফিক্সড। বুঝতে পারছি? তার মানে কি? তার মানে হচ্ছে দেখেন, আমার কাছে যদি ছবিটা আসে এরকম, তো এই ছবিটা দেখে আমি কিভাবে বুঝতে পারবো, এই কোডটা দেখে কিভাবে বুঝতে পারবো যে এটা রেজিস্টার না বা ইনপুট আউটপুট না? এই লাস্টের 4টা বিট দেখে, এই লাস্টের 4টা বিট দেখে। এই লাস্টের 4টা বিট কি 0111 কিংবা 1111? হুম, বলেন তো। না স্যার, এটা না স্যার। ডিফারেন্ট, রাইট? সো এই ডিফারেন্ট হলে এটা হচ্ছে মেমোরি রেফারেন্স ইনস্ট্রাকশন। যদি 0111 হইতো রেজিস্টার রেফারেন্স ইনস্ট্রাকশন, যদি 4টা 1 হইতো ইনপুট আউটপুট রেফারেন্স ইনস্ট্রাকশন। বাকিগুলা আলাদা মিনিং বহন করে। যেমন এই ক্ষেত্রে এটা হচ্ছে মেমোরি, কিন্তু এইখানে 12 বিট কিন্তু আলাদা মিনিং বহন করে, এখানে 12 বিট অন্য আলাদা মিনিং বহন করে। ব্যাপারটা কি বুঝতে পারছি? হুম, জি স্যার। হ্যাঁ। তো এখানেই বিষয়টা আসতেছে যে আমরা কিভাবে বুঝবো যে কোনটা কোন টাইপের ইনস্ট্রাকশন। যদি আমরা লাস্টের 4টা বিটের দিকে তাকাই, এই দুজনের সাথে যদি ম্যাচ না খায় তাহলে বোঝা যাবে মেমোরি রেফারেন্স।
আর যদি এই দুজনের সাথে ম্যাচ খায় তখন ইনপুট আউটপুট ইনস্ট্রাকশন। আচ্ছা, আরেকটা জিনিস একটু খেয়াল করেন স্যাররা, সেটা হচ্ছে আমাদের অপ কোডটা একটু খেয়াল করি। ধরেন এইটা, তো আমরা তো জানি 12, 13, 14 এই তিনটা হচ্ছে অপ কোড। তাহলে এই দুইটা পার্টিকুলার মানে রেজিস্টার রেফারেন্স এবং ইনপুট আউটপুটে অপ কোডের ভ্যালুটা একটু খেয়াল করেন তো, সেম না? দুজনেরই অপ কোড 111 না? জি স্যার সেম। হ্যাঁ, ডিফারেন্সটা কোন জায়গায় আসছে? ডিফারেন্সটা আসছে হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিটে। রেজিস্টারের জন্য এটা 0 আর ইনপুট আউটপুটের জন্য এটা 1। এভাবেও আপনি মনে রাখতে পারেন যে অপকোড দুজনেরই 111, কিন্তু একদম মোস্ট সিগনিফিকেন্ট বিটটা রেজিস্টার রেফারেন্সের জন্য 0 এবং ইনপুট আউটপুট রেফারেন্সের জন্য 1। এভাবেও আপনি মনে রাখতে পারেন। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এবার আরেকটা অবজারভেশন দেখেন। ধরেন এইখানে যদি 111 দেই, ঠিক আছে, মানে এই 12, 13, 14 এখানে যদি 111 দেই, তার মানে মেমোরি রেফারেন্স ইনস্ট্রাকশন যখন আমি লিখবো, অপকোডে কখনোই 111 আসবে না। কারণ চিন্তা করেন তো, এই মোস্ট সিগনিফিকেন্ট বিটে ধরেন কথার কথা 0, যদি অপকোডে 111 আসতো তাহলে এইটার সাথে মিলে যেত না? হুম, জি স্যার। তখন তো আমি ডিফারেন্সিয়েট করতে পারতাম না কোনটা মেমোরি আর কোনটা রেজিস্টার। ডিফারেন্সিয়েট করতে পারতাম? সো যার কারণে এইটার সর্বোচ্চ ভ্যালু হবে 000 থেকে 110। 111 এই কম্বিনেশনটা এই অপকোডের মধ্যে আসবে না, যদিও বানানো যায় 3 বিট দিয়ে 111 বানানো যায়, কিন্তু মেমোরি রেফারেন্সে কখনোই আপনার 111 অপকোডটা আসবে না। কারণ আসলেই কি হবে, মানে কনফ্লিক্ট হয়ে যাবে। বুঝতে পারছি? হুম, স্যাররা। जी सर। ওকে, তো এবার আসি হচ্ছে যে আমাদের অ্যাড্রেসিং মোড যেই বিটটা আছে, হ্যাঁ, অর্থাৎ মোস্ট সিগনিফিকেন্ট বিট, যেমন এটা যদি আমাদের ছবিটা হয়, এখানে একদম লাস্টে যে বিটটা আছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, এটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাড্রেসিং বিট, তাই না? হ্যাঁ, এটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাড্রেসিং মোড বিট। হ্যাঁ, একদম লাস্টের মোস্ট সিগনিফিকেন্ট বিটটাকে, অর্থাৎ 15 নাম্বার বিট, হ্যাঁ, বেসিক্যালি 16 নাম্বার বিট, সরি, 0 থেকে 15, 16 নাম্বার বিট, একদম বাম পাশের যে প্রথম বিটটা সেটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাড্রেসিং মোড বিট। এখন এই অ্যাড্রেসিং মোড বলতে কি বোঝায়? আচ্ছা, এবার আসেন। তো স্যারদের আমি যখন একটু আগে কমন বাস পড়াইছিলাম, তখন এইভাবে বলছিলাম না যে মেমোরি তোমার 38 নাম্বার লোকেশনের যে ডাটাটা আছে নিয়ে আসো। হুম, এই যে এইভাবে বলতেছিলাম না যে 37 নাম্বার লোকেশনে যে ডাটাটা আছে নিয়ে আসো, বা এ এর ভ্যালু 39 নাম্বার লোকেশনে আছে, এরকম একটা কথা বলছিলাম না? জি স্যার। এটা হ্যাঁ, তার মানে প্রোগ্রাম এটা হচ্ছে কাউন্টার। অ্যাড্রেস, আর এই অ্যাড্রেসের ভিতরে ডাটাটা আছে, রাইট? জি স্যার। হ্যাঁ, এই ধরনের অ্যাড্রেসিং যে সিস্টেমটা বা যে অ্যাড্রেসিং মোডটা, সেটার নাম হচ্ছে ডাইরেক্ট অ্যাড্রেসিং। সেটার নাম হচ্ছে কি? ডাইরেক্ট অ্যাড্রেসিং। অর্থাৎ আপনার এরকম একটা ইনস্ট্রাকশন থাকবে, অ্যাড 457, তার মানে আপনি 457 নাম্বার লোকেশনে যান, সেখানেই আপনি অপারেন্টটা খুঁজে পাবেন। এই ধরনের অ্যাড্রেসিং এর নাম কি? ডাইরেক্ট অ্যাড্রেসিং। ডাইরেক্ট অ্যাড্রেসিং এর জন্য অ্যাড্রেসিং বিট মোড হচ্ছে 0। ডাইরেক্ট অ্যাড্রেসিং এর জন্য অ্যাড্রেসিং মোডটা কি? 0। তার মানে আমার 16 বিটের মধ্যে যদি কথার কথা এরকম থাকে 0, তারপরে 101, তারপরে আবার মনে করেন 11110000, এরকম ইত্যাদি ইত্যাদি আছে 16 বিট, তাহলে আমি এই 0টা দেখেই বুঝবো যে আমার এখানে যে অ্যাড্রেসটা দেওয়া আছে এটা ডাইরেক্ট অ্যাড্রেসিং, মানে ওই অ্যাড্রেসে গেলেই আমি ভ্যালু পেয়ে যাব। বুঝতে পারছি? জি স্যার। ওকে। আর ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মানে হচ্ছে যে এই ক্ষেত্রে অ্যাড্রেসিং বিট মোডটা হচ্ছে 1, অ্যাড্রেসিং মোড বিটটা হচ্ছে 1। তো এর মানে হচ্ছে অ্যাড 300, তার মানে 300-তে গেলে আপনি আরেকটা অ্যাড্রেস পাবেন। 300-র ভিতরে বলবে 1350-এ যাও, 1350-এর ভিতরে গেলে আপনি অপারেন্ট পাবেন। তার মানে এই 1350টা কিন্তু আমার ডাটা না,
এটা হচ্ছে আরেকটা অ্যাড্রেসের, বুঝতে পারছেন, আরেকটা ঘরের অ্যাড্রেস। ওই ঘরে গেলে আপনি ডাটা পাবেন। এই ব্যাপারটাকে বুঝছি স্যাররা। ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মানে সরাসরি ওই অ্যাড্রেসে গেলে ডাটা পাবো না, প্রথমে ওই অ্যাড্রেসে গেলে আরেকটা অ্যাড্রেস পাবো, ওই মানে সাবসিকুয়েন্ট যে অ্যাড্রেসটা আছে এই ওইটার পরের অ্যাড্রেসটায় গেলে আমি ডাটা পাবো। বুঝতে পারছি? স্যার ডাইরেক্ট অ্যাড্রেস, ডাইরেক্ট ইনডাইরেক্টের মধ্যে পার্থক্য হলো ডাইরেক্ট স্যার সরাসরি হ্যাঁ, মানে যেভাবে সরাসরি ভ্যালুটা পাচ্ছি। হচ্ছে। হ্যাঁ, মনে করেন আর কথার কথা এখানে ডাইরেক্ট 10, হ্যাঁ, এখানে আপনি ডাইরেক্ট মনে করেন 10 পাচ্ছেন, কিন্তু এইখানে যে ভ্যালুটা পাবেন এটা আসলে ডাটা না, এটা হচ্ছে আরেকজনের অ্যাড্রেস, ওই অ্যাড্রেসের মধ্যে ডাটা পাবেন। ওইটার মধ্যে থাকবে 10। বুঝতে পারছি স্যার? জি স্যার। হ্যাঁ, তার মানে আমি অ্যাড্রেসিং বিটটা দেখেই চিনতে পারবো, যদি অ্যাড্রেসিং বিটটা যদি 0 পাই তাহলে মেমোরি রেফারেন্স যেই ইনস্ট্রাকশনগুলো থাকবে ওইটার ইনস্ট্রাকশনের মাধ্যমে বুঝবো যে আমি এখন আমার, কারণ মেমোরি রেফারেন্স হবে কি এই যে এইটুকু অংশ তো হবে 12 বিটের একটা অ্যাড্রেস, হ্যাঁ, আর আমার আই বিটটা যদি 0 থাকে আমি বুঝবো এই অ্যাড্রেসে গেলেই আমি ডাটা পাবো। আর যদি আই বিটটা 1 থাকে তখন আমি বুঝবো যে এই অ্যাড্রেসে গেলে ডাইরেক্ট পাবো না, এই অ্যাড্রেসে যাব, ওইখানে আরেকটা অ্যাড্রেস পাবো, ওই অ্যাড্রেসের ভিতরে আমার ডাটা থাকবে। ইনডাইরেক্ট অ্যাড্রেসিং। বুঝতে পারছি? জি স্যার। ওকে, আচ্ছা। তো এখন আমাদের বইয়ের মধ্যে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, যে ইনস্ট্রাকশনগুলা যেমন এগুলা কিছু কিছু আমরা যেহেতু মাইক্রোপ্রসেসর করছি আমাদের পরিচিত, যেমন এন্ড। এন্ড মানে হচ্ছে লজিক্যাল এন্ড। হুম, লজিক্যাল যে এন্ড অপারেশনটা আমরা করি সেইটা। অ্যাড মানে যোগ, এলডি মানে লোড করা, হ্যাঁ, অ্যাকুমুলেটর, এই যে দেখেন লোড মেমোরি ওয়ার্ড টু অ্যাকুমুলেটর, এসি রেজিস্টারের মধ্যে একটা মেমোরি ওয়ার্ড লোড করা। এসটিএ মানে হচ্ছে এসিতে যাই থাকবে না কেন সেটা মেমোরির মধ্যে ঢোকানো। বিইউএন ব্রাঞ্চ, ব্রাঞ্চ পড়ছিলাম না? ব্রাঞ্চ পড়ছিলাম না স্যাররা? ব্রাঞ্চ ইনস্ট্রাকশনস। জি স্যার। হ্যাঁ, সো এই বিইউএন এখানেও আনকন্ডিশনাল ব্রাঞ্চ, কন্ডিশনাল ব্রাঞ্চ, এরকম কিছু কিছু আছে। হুম, তো এরপরে আমরা দেখব যে কিছু আম, আরো কিছু আছে যেমন ক্লিয়ার, তারপর ইত্যাদি ইত্যাদি, আবার এদিকে ইনপুট আউটপুট রিলেটেড কিছু আছে। তো এইখানে যে অবজারভেশনটা, সেই অবজারভেশনটা হচ্ছে যে আমার একটা কম্পিউটার বানানোর জন্য কমপক্ষে কি কি ইনস্ট্রাকশন থাকতেই হবে। আমার কথাটা কি বুঝছেন? মানে এখানে তো অনেক ধরনের ইনস্ট্রাকশন আমরা দেখতেছি, কিন্তু নিদেন পক্ষে কি কি ইনস্ট্রাকশন ছাড়া কাজ হবেই না, এটা হলো কথা। হ্যাঁ, মিনিমাম যেসব ইনস্ট্রাকশন থাকতে হবে সেগুলো হচ্ছে অ্যারিথমেটিক, লজিক্যাল এবং শিফট ইনস্ট্রাকশন। তার মানে আপনার যোগ বিয়োগ গুণ ভাগ করার সিস্টেম থাকতে হবে, লজিক্যাল এন্ড অর এই ব্যাপারগুলা করার ব্যবস্থা থাকতে হবে, এবং শিফট যেমন লেফট শিফট, রাইট শিফট, এগুলো তো বুঝি স্যাররা না? লেফট শিফট, রাইট শিফট, জি স্যার। হ্যাঁ, এইগুলা মিনিমাম করার মতো ইনস্ট্রাকশন কিছু থাকা লাগবেই, নাইলে কম্পিউটার বানানো যাবে না। আচ্ছা, আরো কি কি? ইনস্ট্রাকশনস ফর মুভিং ইনফরমেশন টু এন্ড ফ্রম মেমোরি অ্যান্ড প্রসেসর। মেমোরি থেকে রেজিস্টারের ভ্যালু আনা, রেজিস্টার থেকে মেমোরিতে ভ্যালু লোড স্টোর করে রাখা, এই ধরনের কিছু ইনস্ট্রাকশন থাকতে হবেই হবে। বুঝতে পারছি? হুম, জি স্যার। আচ্ছা, আরো কি কি লাগবে? প্রোগ্রাম কন্ট্রোল ইনস্ট্রাকশনস উইথ ইনস্ট্রাকশন দ্যাট চেক স্ট্যাটাস, মানে কিছু ব্রাঞ্চিং ইনস্ট্রাকশন থাকতে হবে, ইফ এলস যাতে কাজ করে, যে অর্থাৎ এটা যদি এটা সমান হয় তাহলে এখানে যাও, আচ্ছা এটা যদি 0 হয় তাহলে এটা করো। এরকম কিছু কিছু প্রোগ্রাম কন্ট্রোল ইনস্ট্রাকশন অবশ্যই থাকতে হবে। ফাইনালি কিছু ইনপুট এবং আউটপুট ইনস্ট্রাকশন থাকতে হবে, যাতে আমি ইনপুট ভ্যালু কম্পিউটারে দিতে পারি এবং কম্পিউটার থেকে কিছু আউটপুট ভ্যালু নিয়ে আসতে পারি, এই জন্য কিছু ইনস্ট্রাকশন থাকতে হবে। এতে এই বেসিক কয়টা ইনস্ট্রাকশন ছাড়া আমাদের কিন্তু কম্পিউটার বানানোই যাবে না। বুঝতে পারছি? হুম, জি স্যার। ওকে। আচ্ছা, এইবার আসেন আমি এইখানে একটু অবজারভেশন বলি। তো এটা হচ্ছে আমাদের বইয়ের উদাহরণ, হ্যাঁ, আমাদের বইয়ের মধ্যে কতগুলা ইনস্ট্রাকশন, আমাদের বইয়ের মধ্যে যেই কম্পিউটারটা বানাচ্ছে সেই কম্পিউটারটার নাম কি? বেসিক কম্পিউটার। বুঝছেন?
আমাদের বইয়ের একটা কম্পিউটার বানাচ্ছে, ওটার মধ্যে কিছু ইনস্ট্রাকশন আছে। ওই কম্পিউটারটা হচ্ছে খুবই সিম্পল একটা কম্পিউটার, কোনো কমপ্লেক্স মানে আমাদের বর্তমান ল্যাপটপ বা পিসি গুলোর মতো এত হাই ক্যালকুলেশন পাওয়ারওয়ালা না, খুব সিম্পল স্টেপে কাজ করে, ছোট ছোট কাজ করে, এরকম কম্পিউটার। এই কম্পিউটারটার নাম কি দিল? বেসিক কম্পিউটার। বুঝতে পারছি? হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ। তো বেসিক কম্পিউটারটার এইখানে আমাদেরকে ইনস্ট্রাকশন দিছে মাত্র 25টা। হ্যাঁ, আমরা আপনার গুণে দেখতে পারেন যে এখানে 2 4 6 7টা, আর এখানে কিছু ইনস্ট্রাকশন আছে, এখানে কিছু ইনস্ট্রাকশন আছে, সব মিলায় মাত্র 25টা ইনস্ট্রাকশন আছে। ঠিক আছে? এবং একটা মজার জিনিস দেখবেন যে যেমন আমি একটু আগেই বলছিলাম যে অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল, ঠিক না? তো খেয়াল করে দেখবেন যে এখানে অ্যারিথমেটিক অপারেশন শুধুমাত্র অ্যাড আছে। হ্যাঁ, সাব কিংবা মাল্টিপ্লিকেশন কিংবা ডিভিশন এগুলো নাই, শুধু অ্যাড আছে। বুঝতে পারছি? দেখেন কোথাও কিন্তু সাব নাই। হ্যাঁ, তারপরে মানে ইনস্ট্রাকশন গুলো খুব কম, যেমন এখানে দেখবেন শুধু এন্ড আছে, অর নাই, নট নাই, এই ব্যাপারগুলো নাই, এক্সর নাই, এই ইনস্ট্রাকশন গুলো নাই। তাহলে এই ইনস্ট্রাকশন গুলো গেল কোথায়? আচ্ছা, তো আমরা কিন্তু স্যাররা সবাই জানি যে কম্পিউটার বিয়োগ কিভাবে করে। হুম, কম্পিউটার বিয়োগ কিভাবে করে? হ্যালো, ধরেন a মাইনাস বি, কম্পিউটার কিভাবে করবে? কেউ একজন? জি স্যার। স্যারদের মানে মানে একটা কম্পিউটার বিয়োগটা কিভাবে করে? বিয়োগ স্যার যোগ স্যার, যোগের দিয়ে মাধ্যমে হ্যাঁ হ্যাঁ, যোগ দিয়ে দিয়ে মানে কি 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 যোগ করে? এর সাথে কি যোগ করে? বি এর বি এর কমপ্লিমেন্ট। টুস কমপ্লিমেন্ট, বি এর টুস কমপ্লিমেন্ট যোগ করে। তার মানে বি এর টুস কমপ্লিমেন্ট আবার কিভাবে বানায়? বি এর ভ্যালুটাকে ফার্স্টে কমপ্লিমেন্ট মানে ফার্স্টে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট করে, তারপর ফার্স্ট এক যোগ করে, কমপ্লিমেন্ট। তাই না? হ্যাঁ হ্যাঁ, যোগ করে। হ্যাঁ, তার মানে হচ্ছে এ মাইনাস বি আসলে মানে হচ্ছে এ প্লাস বি প্রাইম প্লাস ওয়ান, তাই তো নাকি? জি স্যার। মানে বি এর ওয়ান কমপ্লিমেন্ট, ওয়ান কমপ্লিমেন্টের সাথে এক যোগ করলে টুস কমপ্লিমেন্ট, ওইটা ওয়ানের সাথে যোগ করলে এ মাইনাস বি হয়ে যাচ্ছে। তাহলে দেখেন অ্যাড দিয়েই কিন্তু আপনি এই অ্যাড এবং সাবট্রাকশন করতে পারতেছেন। পারতেছেন না? আচ্ছা স্যাররা কম্পিউটার গুণ যখন করে, ধরেন কথার কথা আপনি 20 কে 3 দিয়ে গুণ করবেন, সে কি করবে? 20 3 বার যোগ করবে, ঠিক না? তার মানে যোগ দিয়ে গুণও করা যায়। আচ্ছা, ভাগ কিভাবে করে? কে বলতে পারবেন ভাগ? আচ্ছা, আমাকে একটু টাইম দিয়ে আমি ক্লাসটা একটু, আপনাদের 8টা পর্যন্ত যাওয়া লাগবে আজকে। 33 এখন বললাম। এরকম কনফ্লিক্টিং টাইমটা যে কিভাবে হলো আমি আগে কখনোই পাই নাই। মানে আপনাদের ক্লাসটা শেষ না হইতেই ওই ক্লাস শুরু, এটা খুবই আনইউজুয়াল। আচ্ছা, ওটা থাক। আমরা একটু পড়ায় যাই। হ্যাঁ, তো তার মানে হচ্ছে বেসিক, আচ্ছা ভাগের কথা বলতেছিলাম। আপনাদের ভাগ দেখানোর কথা ছিল। আমি তো ফিজিক্যাল ক্লাসে আগাইতে পারি ভালোই, অনলাইন ক্লাসে যে আপনারা আমাকে কোঅপারেট করেন না, কথা বলেন না, যার কারণে অনলাইন ক্লাসে স্পিড পাই কম। ফিজিক্যাল ক্লাসে কিন্তু আমি গুণ ভাগ এগুলোও দেখাইছি, আপনাদেরও দেখাবো, সমস্যা নেই, হয়তো নেক্সট ক্লাসে দেখাবো। সো বেসিক্যালি কম্পিউটার ভাগ করে কিভাবে? ধরেন আপনি 20 কে 3 দিয়ে ভাগ করবেন, স্যাররা দেখতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, এটা 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 কি হবে? 3 6 18, আর ভাগশেষ থাকবে কত? 2 2। হ্যাঁ,
তো এই জিনিসটা অন্যভাবেও করা যায়, কিভাবে দেখেন। 20 মাইনাস 3 কত? 17 17। ভেরি গুড। 17 মাইনাস 3 কত? 14 14। 14 মাইনাস 3 কত? 11 11। 11 মাইনাস 3 কত? 8 8। 8 মাইনাস 3 কত? 5 5। 5 মাইনাস 3 কত? 2 2 2। 2 মাইনাস 3 কত? -1 -1। ভেরি গুড। আচ্ছা, এখন দেখেন, এই -1 আসার আগ পর্যন্ত আমার কয়বার 3 হয়েছে? কয়বার বিয়োগ করতে পারছি? 1 2 3 4 5 6। মিললো ভাগফল 6? জি স্যার হ্যাঁ, আর 6 বার করার পর আমার লাস্ট মানে যেই স্টেজটায় আমার নেগেটিভ -1 চলে আসে, ঠিক তার আগের স্টেজে গ্রেটার দেন অর ইকুয়াল 0 এটার ভ্যালু কত ছিল? 2 2। এই যে মিললো আপনার ভাগশেষ 2। জি স্যার আচ্ছা, তার মানে হচ্ছে কম্পিউটার আসলে ভাগ করে বিয়োগ করে করে, বুঝতে পারছি? তাহলে একটু আগেই বললাম বিয়োগ করে যোগ করে করে, তাহলে আলটিমেটলি আপনার যোগ বিয়োগ গুণ ভাগ চারটাই যোগ করে করা যায় না? জি স্যার এই জন্য আমাদের বেসিক কম্পিউটারে দেখেন, বেসিক কম্পিউটার মানে আমাদের বইয়ের মধ্যে যে কম্পিউটারটা বানাচ্ছে, এটার মধ্যে সাব কিংবা মাল্টিপ্লিকেশন বা ডিভিশনের জন্য আলাদা কোনো ইনস্ট্রাকশন নাই। সে করবে কি, অনেকগুলো অ্যাড 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 করে করে ওই একই কাজটা করবে, শুধু অ্যাড ইনস্ট্রাকশনটা দেওয়া আছে। ব্যাপারটা বুঝছেন? হুম। জি স্যার হ্যাঁ, ভেরি গুড। তারপরে যেমন কথার কথা, আহ, মনে করেন যে গুণ, হ্যাঁ ধরেন আপনারা তো বাইনারি গুণ পারেন না, 110 111, গুণ করতে পারবেন না? যেমন 1 দিয়ে গুণ, 1 0 0, 1 1 1, 1 1 1, হ্যাঁ তারপরে একটা ধরেন ক্রস দিলাম, তারপরে আবার 1 0 0, 1 1 1, 1 1 1, হ্যাঁ তারপর আবার দুইটা ক্রস দিলাম, আবারও 1 0 0, 1 1 1, 1 1 1, তারপরে যোগ দিব, 0, এদিকে 0 আর 1, এদিকে 1 আর 1 2, সো এখানে 0, এখানে 1 আসলো, 3, 3 তো আর হবে না, সো এই 1 দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা ওভারফ্লো আসতেছে, মানে বিট বেড়ে যাচ্ছে, সো 0 আর 1। এগুলো তো আমরা পারি না গুণ করতে? জি স্যার আচ্ছা, এখন একটা জিনিস পড়াই, তারপর আবার এই গুণে ফেরত আসবো। তো আমরা এখন দেখবো যে বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন, হ্যাঁ বিভিন্ন টাইপের ইনস্ট্রাকশন। এক ধরনের টাইপের ইনস্ট্রাকশন আছে ডাটা ট্রান্সফার ইনস্ট্রাকশন। তার মানে এদের কাজ হচ্ছে মেমোরি অথবা রেজিস্টার, এদের ভিতরে ভিতরে ডাটা ট্রান্সফার করা। মেমোরি থেকে রেজিস্টারে ডাটা নিয়ে আসা, অথবা রেজিস্টার থেকে ডাটা মেমোরিতে নিয়ে আসা, বুঝতে পারছি? অথবা ধরেন ইনপুট আউটপুট ডিভাইস, মানে ওরা ডেটাটা চেঞ্জ করে না, ওরা ডেটা ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট করে, এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠায়। হ্যাঁ, যেমন আমরা এর আগে মুভ পড়ছিলাম না, এমওভি, অ্যাসেম্বলিতে মুভ, হ্যাঁ এরকম পড়ছিলাম না স্যাররা, যে মনে করেন যে মুভ R1, R2, এরকম পড়ছিলাম না? জি স্যার হ্যাঁ, তার মানে কি R2 এর ভ্যালু R1 এর মধ্যে কপি করো, হুম, এরকম ছিল না? জি হ্যাঁ মনে স্যার আছে? মনে আছে স্যারদের? 8085 আমরা যখন মাইক্রোপ্রসেসর করছিলাম, আমাদের অনেকগুলো রেজিস্টার ছিল, রেজিস্টার গুলোর নাম দিতাম এরকম, হুম, কিছু মনে আছে না? জি স্যার হ্যাঁ এক্স হ্যাঁ। বিয়ে আচ্ছা, তাহলে এইরকম কি কি ইনস্ট্রাকশন আছে, যেমন লোড, এলডিএ, স্টোর, এসটিএ, এই যে এখানে দেওয়া আছে, হ্যাঁ ইনপুট, এই যে আইএনপি, আউটপুট। তো এরা ডাটার কোনো চেঞ্জ করে না, এরা করে কি ডাটাটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। আচ্ছা, ডাটা ম্যানিপুলেশন করে কারা কারা, যেমন অ্যাড, তাহলে আমি যদি অ্যাড দেই ডাটাটা চেঞ্জ হয়ে যাবে না? আগে ছিল 10, এর সাথে 5 যোগ হয়ে 15 হয়ে যাবে না? হুম। জি স্যার তারপরে মনে করেন ইনক্রিমেন্ট, ইনক্রিমেন্ট তাহলে কি করবে? এক বাড়াবে, আগে যাই ভ্যালু ছিল তার সাথে এক বাড়াবে। একটু বাবা,
আচ্ছা, একটু দাঁড়ান। কি ব্যাপার বল? হ্যাঁ, আচ্ছা সরি একটু দেরি হয়ে গেল। তো ইনক্রিমেন্ট তাহলে এগুলো আমাদের কি কাজ করতেছে? ভ্যালু চেঞ্জ করতেছে। আচ্ছা, ডাটা ম্যানিপুলেশনে আরো কিছু দেখি, যেমন কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে ওয়ান্স কমপ্লিমেন্ট। হ্যাঁ, আপনার যাই ভ্যালু থাকবে বিট গুলো চেঞ্জ করে দিবেন। হুম, কমপ্লিমেন্ট তো বুঝি আমরা, বুঝি না? এই ধরেন 0011, তাহলে এটা যদি আমি কমপ্লিমেন্ট করি কি আসবে? 1100। তাহলে এই ইনস্ট্রাকশন ধরেন CMA, এটা হলো হবে কি, অ্যাকুমুলেটরের মধ্যে যাই ভ্যালু থাকবে না কেন কমপ্লিমেন্ট করে দিবেন, উল্টাই দিবেন, বিটস গুলা চেঞ্জ করে দিবেন। এটুকু বুঝবো না স্যাররা? জি স্যার। হ্যাঁ। তারপর ক্লিয়ার। ক্লিয়ার মানে হচ্ছে সব জিরো বানায় দেওয়া, সবকিছু জিরো বানায় দেওয়া। যেমন এখানে ক্লিয়ার তাহলে এক্সটেন্ডেড বিটটা জিরো বানায় দাও। বা বা এখানে ক্লিয়ার এসি মানে এসি রেজিস্টার, অ্যাকুমুলেটর রেজিস্টারটা সব জিরো বানায় দাও। এগুলোর নাম হচ্ছে ডাটা ম্যানিপুলেশন ইনস্ট্রাকশন। তো ডাটা ম্যানিপুলেশনের এক ধরনের ইনস্ট্রাকশন আছে হচ্ছে শিফট ইনস্ট্রাকশন। ঠিক আছে? এই শিফট কাদের মনে আছে? লজিক্যাল, অ্যারিথমেটিক, সার্কুলার শিফট মনে আছে স্যারদের? হুম, পারবেন? শিফট ইনস্ট্রাকশন মনে নাই স্যার, মনে নেই? আচ্ছা, একটু বললে আহ, হয়তো। আচ্ছা আচ্ছা সমস্যা নাই। ধরেন আমরা এখান থেকে একটা উদাহরণ নেই, যে 4টা 0 1010, কথার কথা এটাই নেই। এই তাহলে আমরা দেখবো হচ্ছে শিফট। হ্যাঁ, প্রথমে দেখবো লজিক্যাল শিফট। তাহলে শিফটের লেফট এবং রাইট হয়। হ্যাঁ, লজিক্যাল শিফট লেফট, মানে শিফট লেফট শিফট রাইট এরকম কিছু একটা হবে, জি মানে স্যার, হয়। ওই এক এক ঘর করে হ্যাঁ, করে সরবে ডানে বা এক্স্যাক্টলি বামে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। হ্যাঁ, তাহলে ধরেন আমার এরকম যদি কিছু ভ্যালু থাকে 1 2 3 4 5 6 7 8 এরকম, তাহলে 0 0 0 0, হ্যাঁ 1 0 1 0 এরকম থাকলো। তাহলে বেসিক্যালি যখন আমি শিফট করব, হ্যাঁ যদি কথার কথা আমি রাইট শিফট করি, হুম 1 2 3 4 5 6 7, হ্যাঁ তখন হবে কি, প্রত্যেকটা ভ্যালু এই পাশে করে সরে আসবে, এক ঘর করে ডান দিকে যাবে, রাইট? জি স্যার। এখানে আরেকটা থাকবে, মানে সবাই ডান দিকে চাপ দিবে। না না, এখানে তো 9টা হয়ে গেল। লজিক্যাল রাইট, হ্যাঁ ঠিকই আছে। 0 এখানে, 0 এই জায়গায়, এইটা এই জায়গায়, এটা এই জায়গায়, এটা এই জায়গায়, এটা এই জায়গায়, এটা এই জায়গায়। আর একদম লাস্টের জন, হ্যাঁ একদম লাস্টের জন কিন্তু ডিসকার্ড হয়ে যাবে, এই জিরোটা কিন্তু বের হয়ে যাচ্ছে, বুঝছি? তার মানে এটার অ্যান্সারটা আসবে 0 0 0 0 1 0 1, এই লাস্টের জিরোটা কিন্তু ভ্যানিশ হয়ে যাচ্ছে। আর এইখানে একটা ফাঁকা জায়গা বসতেছে, দেখছেন? এখানে একটা ফাঁকা জায়গা বসতেছে, খেয়াল করছেন স্যাররা? জি স্যার। এখানে একটা ফাঁকা জায়গা বসতেছে। তো এই ফাঁকা জায়গার মধ্যে সিরিয়াল ইনপুট ঢুকবে, সিরিয়াল ইনপুট, সিরিয়াল ইনপুট। এবং এই সিরিয়াল ইনপুটটা লজিক্যাল শিফটের জন্য হচ্ছে 0। লজিক্যাল শিফটের জন্য সিরিয়াল ইনপুটটা হচ্ছে 0। আমার এখানে ভ্যালুটা বসবে হচ্ছে 0, আমার এখানে ভ্যালু বসবে 0। এই 0 যে ঘুরে আসছে এটা না কিন্তু, খেয়াল করেন, সাবধান, এই জিরোটা ডিসকার্ড হয়ে যাচ্ছে, এই জিরোটা হারিয়ে যাচ্ছে, বুঝতে পারছি? এখানে একটা ফাঁকা জায়গা আসতেছে, এটার মধ্যে সিরিয়াল ইনপুট ঢুকবে। এখন সিরিয়াল ইনপুট যদি 1 আসে 1 ঢুকবে, যদি 0 আসে 0 ঢুকবে। তো লজিক্যাল লজিক্যাল শিফটিং এর ক্ষেত্রে সিরিয়াল ইনপুট হচ্ছে 0। বুঝতে পারছি?
স্যাররা শুনতে পাচ্ছেন? জি স্যার। দাঁড়াও এই যে আর 10 মিনিট। তো এইবার আসি হচ্ছে ওই হুম, এগুলো একটু মুছে দেই। তাহলে তাহলে এবার আসি হচ্ছে যে লজিক্যাল শিফট রাইট, ঠিক না? তার মানে কি, সরি লেফট, একটু আগে আমরা শিফট রাইট দেখলাম, মানে সবাই ডান দিকে চাপতেছিল, এবার হচ্ছে সবাই বাম দিকে যাবে, এক ঘর করে বাম দিকে যাবে। তখন এইটা ডিসকার্ড হয়ে যাচ্ছে, আর বাদ বাকি সবাই যেমন 0 1 0 1 0 0 0, তখন ফাঁকা থাকবে কোথায়? এই ঘরটায়। তখন সিরিয়াল ইনপুট এই ঘরের মধ্যে ঢুকবে 0। বুঝতে পারছি? হুম, স্যাররা কি বুঝতে পারছি? স্যার এই ক্ষেত্রেও কি 0 হবে? হ্যাঁ হ্যাঁ, সিরিয়াল ইনপুট লজিক্যাল শিফটের জন্য 0। সিরিয়াল ইনপুট গুলো লজিক্যাল শিফটের জন্য 0। আচ্ছা, এইবার আসেন হচ্ছে অ্যারিথমেটিক শিফট। তো অ্যারিথমেটিক শিফটটা যেই নাম্বারের উপর অ্যাপ্লাই হবে সেই নাম্বারটা হবে আপনার সাইন্ড বাইনারি। তার মানে মোস্ট সিগনিফিকেন্ট বিটটা অ্যাকচুয়ালি নাম্বারের পার্ট না, এটা সাইন বিট। 3 4 5 6 7 8। তার মানে আমাদের যদি এখানে একটা নাম্বার কি দিছে, নাম্বার 10100011, তাহলে এখন যে ব্যাপারটা আসতেছে 3 4 5 6 7 8, এই যে মোস্ট সিগনিফিকেন্ট বিটটা, এই এমএসবিটা কিন্তু নাম্বার না, বুঝছেন? এমএসবিটা হচ্ছে সাইন্ড বাইনারি, তার মানে এটা সাইন নির্দেশ করতেছে। স্যারদের মনে আছে এমএসবি যদি 1 থাকে এটা আসলে কি ধরনের নাম্বার? পজিটিভ না নেগেটিভ? পজিটিভ নাম্বার। না, 1 থাকলে নেগেটিভ নাম্বার। হুম, 1 থাকলে সাইন বাইনারিতে 1 থাকা মানে হচ্ছে নেগেটিভ নাম্বার, 0 থাকা মানে হচ্ছে পজিটিভ নাম্বার। বুঝতে পারছি? হুম, জি স্যার। ওকে। তাহলে আমরা এখন দেখবো যেটা, সেটা হচ্ছে অ্যারিথমেটিক রাইট শিফট। অ্যারিথমেটিক শিফট রাইট, বা রাইট শিফট যাই বলুন না কেন, তার মানে সবাই ডান দিকে চাপবে। সো এই ক্ষেত্রে ওই একই ব্যাপারটাই হচ্ছে যে এটা ডিসকার্ড হয়ে যাচ্ছে। হুম, এটা ডিসকার্ড হয়ে যাচ্ছে। এটাই পাশে, এইটাই পাশে, এটাই পাশে, ও এখানে, এই এখানে, হ্যাঁ, তারপর এইটা এখানে। হুম, এখন এটাও এই জায়গায় আসবে। তো আমরা একটু ভ্যালুগুলো বসাই। তাহলে এটা তো হারাই গেল, এটা তো হারাই চলে গেল। এটা 1, এটা 0, এটা 0, এটা 0, এটা 1, এটা 0, এটা 1। এখন মোস্ট সিগনিফিকেন্ট বিটটার কথা, ঠিক আছে? মোস্ট সিগনিফিকেন্ট বিটটা অ্যারিথমেটিক রাইট শিফটে আগে যা ছিল তাই বসবে। বুঝতে পারছি? আগে যেটা ছিল সেটাই এখানে বসবে। ব্যাপারটা কি বুঝতে পারছেন? তাহলে স্যার যা ছিল তাই না? না না, মানে সবাইকে তো ডান দিকে এক ঘর চাপাইছি, এখন এখানে তো ফাঁকা থাকার কথা ছিল, তাই না? এখানে ফাঁকা থাকবে না, মোস্ট সিগনিফিকেন্ট বিটটাই কপি করে এখানে বসবে। এটা হচ্ছে অ্যারিথমেটিক রাইট শিফট। কিন্তু অ্যারিথমেটিক লেফট শিফট যখন হবে, তখন এক্স্যাক্টলি লজিক্যাল লেফট শিফটের মতো কাজ হবে। তার মানে অ্যারিথমেটিক, ধরেন এটা তো হচ্ছে রাইট, তো আমি যদি জাস্ট রাইটটা জাস্ট একটু চেঞ্জ করে লেফট লিখে দিই, হ্যাঁ, যেমন এখানে অ্যারিথমেটিক 10100001, হ্যাঁ, তাহলে 2 3 4 1 2 3 1010000011 1010000011। তাহলে এইটার যখন আমরা লেফট শিফট করব, অ্যারিথমেটিক লেফট শিফট, এটা হুবহু ওই ইয়াটার মতোই, লজিক্যাল লেফট শিফটের মতোই। হুম, তার মানে হচ্ছে বেসিক্যালি এটা বাদ যাচ্ছে, এটা ডিসকার্ড হয়ে যাচ্ছে, এটা এখানে বসবে, 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 এটা এই জায়গায় বসবে, এটা এই জায়গায় বসবে, এখানে কি বসবে?
0। বুঝতে পারছি? সো 0 1 0 0 0 1 1 আর একদম লাস্টের ঘরটায় 0 বসবে। বুঝতে পারছি একটা জিনিস? অ্যারিথমেটিক শিফট লেফট হচ্ছে ইকুইভ্যালেন্ট টু লজিক্যাল অ্যারিথমেটিক শিফট লেফট ইজ ইকুইভ্যালেন্ট টু লজিক্যাল লেফট। একই রকম। বুঝতে পারছি স্যাররা? জি স্যার। ওকে, এবার আসা হচ্ছে সার্কুলার। সার্কুলারটা কিরকম? এই 0001 0100, তাহলে 0001 0100। হ্যাঁ, তো এইটা কিরকম হবে? 1 2 3 4 5 6 7, যাই হোক, তো আগের মতোই সেম। এটা এর আগে ডিসকার্ড হয়ে যেত না? হুম, এবার ডিসকার্ড হবে না, এটা হবে কি ঘুরে আবার ওই ফাঁকা জায়গাটায় সেই ঢুকবে। তার মানে অনেকটা এরকম, এটা যাচ্ছে এখানে, এটা যাচ্ছে এই জায়গায়, এটা যাচ্ছে এই জায়গায়, এটা যাচ্ছে এখানে, এটা যাচ্ছে এখানে, এটা এখানে, ও এই জায়গায়। এই ঘরটা তো ফাঁকা থাকতো, তাই না? আগে অন্যান্য উদাহরণে। হুম, যেমন ধরেন এই জিরোটা আসলো এখানে, এটা এটা আসলো 1, এটা 0, এটা 1, এটা 0 0 0, তো এখানে ফাঁকা থাকতো না? হ্যালো, জি স্যার। হ্যাঁ, জি এই স্যার। ফাঁকাটাই করবে কি এই জিরোটাই ঘুরে আবার ঢুকবে, সার্কুলার হবে। এর আগেরটা যেরকম ডিসকার্ড করে দিতাম, এবার এবার ডিসকার্ড করব না। লজিক্যাল রাইট শিফটে যেরকম ডিসকার্ড করতাম এরকম ডিসকার্ড করব না, ওই লাস্টের বিটটাই ঘুরায় আবার এই ফাঁকা জায়গাটার মধ্যে ঢুকাই দিব। এটা হচ্ছে সার্কুলার সার্কুলার শিফট রাইট। তাহলে সার্কুলার শিফট লেফট কি হবে? সেম জিনিস, বাম পাশে। বাম পাশেরটা ডিসকার্ড করবেন না, বাম পাশে যাই থাকবে না কেন সেটাকে ঘুরায় আবার ডান দিকের যে ফাঁকা জায়গাটা থাকবে সেটার মধ্যে ঢুকাই দিবেন। বুঝতে পারছি? হুম, স্যার বুঝতে পারছি। জি স্যার। ওকে, তাহলে এখান থেকে প্রশ্ন কি আসতে পারে? প্রশ্ন আসতে পারে, আমি বলতে পারি যে একটা একটা এরকম একটা বিট দিলাম যে তুমি 2বার সার্কুলার শিফট করো, 2 টাইমস, অথবা 2বার বা 3বার অ্যারিথমেটিক রাইট শিফট করো। 3বার এই একই কাজটাই 3বার করবেন খালি। পারবেন না স্যাররা? জি স্যার, পারবো। হ্যাঁ, তাহলে এই পর্যন্ত রেখে আমরা হচ্ছে নেক্সট ক্লাসে আমরা একটা কুইজ দিব। হ্যাঁ, তাহলে একটু বলে দিই যে আমরা এতক্ষণ পর্যন্ত কি কি পড়ছি। তো আমরা লেকচার 1-এ পড়ছি হচ্ছে, তো লেকচার 1টা মোস্টলি তেমন রিভিশনের উপরেই গেছে। তো লেকচার 1-এ আমরা মেইন জিনিস যেটা পড়ছি সেটা হচ্ছে ভন নিউম্যান আর্কিটেকচার বলতে কি বোঝায়। ভন নিউম্যান আর্কিটেকচার বলতে কি বোঝায়? অর্থাৎ স্টোরড মেমোরি কনসেপ্ট, যে ডেটা এবং ইনস্ট্রাকশন একই মেমোরিতে থাকে, তারা কমন বাসের মাধ্যমে কমিউনিকেট করে। ইনপুট আউটপুট ডিভাইস এবং মেমোরি সিপিইউ এটা সবাই কমন বাসের সাথে কানেক্টেড থাকে, এই বিষয়গুলো। তারপরে আমরা কিছু নাম্বার সিস্টেম পড়ছি, নাম্বার সিস্টেম একটা থেকে একটা কিভাবে কনভার্সন হয়, এই সেই। মেইন যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে কিভাবে আমরা যোগের মাধ্যমে বিয়োগ করতে পারি, এটা দেখছিলাম না? ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট দেখছিলাম না স্যাররা? জি স্যার। ওকে, তো এটা ছিল আমাদের লেকচার 1। লেকচার 2-তে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে বিভিন্ন ধরনের রেজিস্টারের নাম এবং কোনটা কি ধরনের জিনিস হোল্ড করে। অ্যাড্রেস রেজিস্টার কি হোল্ড করে, ডেটা রেজিস্টার কি হোল্ড করে, অ্যাকুমুলেটর কি হোল্ড করে, এই ব্যাপারগুলো আমরা পড়ছিলাম, বিভিন্ন রেজিস্টারের নামগুলো আমরা পড়ছিলাম। সেকেন্ড যেটা পড়ছি সেটা হচ্ছে এই যে আজকে যেটা পড়াইলাম, অর্থাৎ এইটা পড়ছিলাম যে কমন বাসের ব্লক ডায়াগ্রাম, কিভাবে কমন বাস বানাইতে হয়। তো একটা 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 সিম্পল 4 বিটের রেজিস্টার দিয়ে আমাদের একটা উদাহরণ দেখানো হয়েছে যে কিভাবে কমন বাস তৈরি করতে হয়। আর ফাইনালি আমরা আজকে দেখলাম যে একটা সিম্পল ইনস্ট্রাকশন যদি দেই, হ্যাঁ,
ধরুন লোড এ কিংবা লোড বি কিংবা অ্যাড বি, হ্যাঁ, বা এ প্লাস বি, তাহলে এখানে কতগুলা মাইক্রো অপারেশন, ছোট ছোট মাইক্রো অপারেশন কাজ করে, সেটার বেসিক ফ্লো অফ ডেটা। এটা আজকে আমরা পড়াইছি না স্যাররা? জি স্যার। হ্যাঁ। আচ্ছা, বাইনারি ডিভিশনটা, ডিভিশন মাল্টিপ্লিকেশন দেখাবো, এটা যেহেতু শেষ করতে পারি নাই, এখানে ব্যাপার আছে। ইনফ্যাক্ট শিফটও আপনাদের কিন্তু ঠিক মতো পড়ানো হয়নি। শিফটিংটা আমি একটু খালি পড়ায় ফেলছি, কিন্তু এটার মেইন সিগনিফিকেন্সটা বলি নাই, যে শিফট বলতে কি বোঝায়, শিফট আসলে কেন কাজে লাগে। এটা আমরা নেক্সট ক্লাসে সময় পেলে আলোচনা করব কুইজের পর। আর হচ্ছে 3 নাম্বার লেকচার, তাহলে 3 নাম্বার লেকচার মানে মাত্রই যেটা পড়লাম, এখান থেকে কি কি ইম্পর্টেন্ট, এখান থেকে কম্পিউটার ইনস্ট্রাকশন বলতে কি বুঝো। হ্যাঁ, আপনাকে যদি একটা ইনস্ট্রাকশন 16 বিটের দেওয়া হয়, আপনি বলতে পারবেন না কোনটা কোনটা মেমোরি রেফারেন্স, কোনটা রেজিস্টার রেফারেন্স, পারবেন না স্যাররা? শিখে দিলাম না একটু আগে? হুম। সরি, জি লাস্টের স্যার। বিটগুলোতে হ্যাঁ হ্যাঁ, মানে বেসিক্যালি লাস্ট 4 বিট আগে খেয়াল করব, তারপরে যদি দেখি যে তারপরে কোনটা ইমিডিয়েট অ্যাড্রেসিং, কোনটা ডাইরেক্ট অ্যাড্রেসিং, হ্যাঁ, এটা বুঝতে পারবো না স্যাররা? ইনশাআল্লাহ। আর একটু পরে যেটা পড়লাম সেটা হচ্ছে বিভিন্ন টাইপ অফ ইনস্ট্রাকশন, যেমন ডাটা ট্রান্সফার ইনস্ট্রাকশন, ডাটা ম্যানিপুলেশন ইনস্ট্রাকশন। তো ডাটা ম্যানিপুলেশনের মধ্যে আমরা লজিক্যাল অ্যারিথমেটিক সার্কুলার শিফট পড়ছি। লজিক্যাল অ্যারিথমেটিক সার্কুলার, এখন ধরেন আমি একটা বিটস দিয়ে বললাম যে এটাকে 2 বার বা 3 বার সার্কুলার শিফট করো, পারবেন না? একই কাজ 3 বার করবেন, সিম্পল। পারবেন না স্যাররা? হ্যালো। জি স্যার। হ্যাঁ, তাহলে এই টপিকগুলোর উপরেই আমরা বেসিক্যালি থাকবো। আমরা প্রোগ্রাম কন্ট্রোল ইনস্ট্রাকশন এখনো যাওয়ার সময় নাই। তো এই পর্যন্তই আমরা আজকে থাক। নেক্সট ক্লাসে আমরা কুইজ দিব, ঠিক আছে? স্যার আমরা কি কোশ্চেন পেয়ে অ্যানসার করে পরে ছবি তুলে আপলোড করব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইভাবেই অন্যান্য অনলাইন ক্লাসে দেন না নাকি? হ্যাঁ হ্যাঁ, এগুলো। হ্যাঁ, তাহলে এইটা কি, এটা তো হচ্ছে এটাই তো আমাদের। হ্যাঁ, একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন। অনুকূল কুমার, ইয়েস স্যার। আব্দুল্লাহ সাইম, প্রেজেন্ট স্যার। অপু সরকার। স্যার আসলে স্যার কিন্তু কথা বলুন। অপু সরকার ছিল? স্যার আচ্ছা। আম্বিয়া খাতুন, Yes, sir. কোথায় কোথায়, এসইউ, এটা না। স্যার আম্বিয়া খাতুন আছি। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। তারপরে জানে আলম, ইয়েস স্যার। উমর ফারুক, ইয়েস স্যার। রিমন হোসেন, আচ্ছা, তানভীর আলম, কাউসার আলী, ইয়েস স্যার। আচ্ছা, সাখাওয়াত হোসেন, আশা হামিদা, জাহিদুল ইসলাম, প্রেজেন্ট স্যার। ইস্তিয়াক উদ্দিন, আব্দুল্লাল নোমান, ইয়েস স্যার। আব্দুল মতিন, মেহেদি হাসান, রাকিবুল হাসান, আছেন, ইকবাল, প্রেজেন্ট স্যার। ইতি আক্তার, প্রেজেন্ট স্যার। রাজু আহমেদ, ইয়েস স্যার। হাফসা আক্তার, Present, sir. আসমা আক্তার, Yes, sir. হরিশঙ্কর রয়, ইয়েস স্যার। সাইফুল ইসলাম, আব্দুল্লাল মারুফ, শরীফুদ্দিন, সাদিয়া সারোয়ার, নাফিসা সুলতানা। Present, sir. Sir, Sadia Sarwar ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রেদওয়ানুল ইসলাম, প্রেজেন্ট স্যার। গোলাম মোহাইমিন,
নাসিমা খাতুন, Yes, sir. নুসরাত জাহান মুক্তা, Yes, sir. আরজিনা আক্তার লিমা, মোহাম্মদ অন্তর আলী, আব্দুল্লাহ আল আমিন, Yes, sir. রাকিবুল হাসান, ইমরান Yes, আলী, sir. মোহাম্মদ রনি, Present, sir. Sir, Rakibul Hassan. রাকিবুল হাসান। আচ্ছা, তাহলে ইমরান আহমেদ নাই না? মোহাম্মদ সাজ্জাদ হোসেন, নাজমুল হুদা আছেন? নাজমুল হুদা, Yes, sir. ওকে। মোহাম্মদ শাকিল, Yes, sir. ইমরুল হাসান, Yes, sir. তানজিবুল আলম, তানজিবুল নাই, সজীব ইসলাম, Present, sir. নাহিদ আহমেদ, মিঠুন আলী। ওকে, কারোটা মিস গেছে? 9170 9170 কত সংখ্যা? হ্যাঁ, আছে। আচ্ছা, তাহলে কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন আজকে যতটুকু পড়াইলাম, বা কুইজ নিয়ে কোনো কোয়েশ্চেন? হ্যালো, না, স্যার। আচ্ছা, যেহেতু আমরা অনলাইন কুইজ দিব, সো এখানে একটা টাইম থাকবে, টাইমটা যদি পার হয়ে যায় আর কিন্তু সাবমিট করা যাবে না। সো এটা একটু খেয়াল রাখবেন, টাইমের 2-3 মিনিট আগেই সাবমিট করে দিবেন। বুঝতে পারছি? আমরা লেখার জন্যও সময় পাবো, আপলোডের জন্যও সময় পাবো, এনাফ পরিমাণ সময় দেওয়া হবে। কিন্তু ওই টাইমটা অতিক্রম করলে আমি হোয়াটসঅ্যাপ বা ইমেইলে আর কোনো সাবমিশন নিব না, আগেই বলে দিচ্ছি। কারণ অনলাইনে আসলে কুইজ নেওয়াটা এফেক্টিভ হয় না। আপনাদের সামনে বই খাতা সবই থাকে, তারপরেও যেহেতু আমরা সিচুয়েশন এরকম, তো আমাদের নিতে হচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের ক্লাস ছুটি। আল্লাহ হাফেজ।